আমাকে আমাদের সাথে আসলে কোলাবোরেট করার জন্য, এবং ধন্যবাদ যারা আসলে আমাদের সাথে আহ, আজকে প্রায় ঘন্টাখানিক সময় দিবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে। আশা করি গত ক্লাসে যারা ছিলেন অনেককেই পাবো, আবার নতুন অনেকে আছেন। তো ইনশাল্লাহ আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করবো, 2 মিনিট ওয়েট করি, দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। আশা করি ক্লাসটি এনজয় করবেন, শিখতে পারবেন অনেক কিছু। গত ক্লাসে ছিলেন, আজকে আছেন কে কে? আমি আছি ভাইয়া, গত ক্লাসে ছিলাম। একটু ভয়েস বলতে পারেন, ভয়েসে বলতে পারেন, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন শিখবো, এআই শিখবো, ভিডিও মেকিং। একটু ভয়েস আপনাদের শুনি একটু, আমি তো অনেক বক বক করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। গত ক্লাসে ছিলাম। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা একটু এইভাবে একটু নিই, আমরা হয়তো 2-3 মিনিট, আমরা গতদিন পরিচয় হয়নি। তো নর্মালি আমরা হচ্ছে যে একটু পরিচয় দিব এমন করে যে আমি ফাহিম, আমি হচ্ছে এখানে আছি, বা মানে পড়াশোনা এটা করি বা না করি, কোথা থেকে বলছি, এইটা নিয়ে আমরা জাস্ট একটু একটু আমরা একটু কয়েকজন একটু শুনি একটু। তো একটু শুরু করেন প্লিজ, তাহলে আমার একটু আইডিয়া হবে যে আসলে আমি সারাউন্ডিং আসলে কাদের নিয়ে ক্লাস করছি, এবং আপনাদের সাথে একটু এঙ্গেজমেন্ট হইলো, সবাই সবার সম্পর্কে একটু কম বেশি জানলো। জি ভাইয়া, আমি মোহাম্মদ মেহেদী হাসান ফাহিম। আমি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত আছি, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। ওকে, গ্রেট। দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম ভাইয়া। দেশের বাড়ি মুন্সিগঞ্জে ভাইয়া। মুন্সিগঞ্জ। ওকে, জি নাবিল বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পারভিন ওয়ালাইকুম ইসলাম আসসালাম। নাবির। আমি নরসিংদী মডেল কলেজের একজন ছাত্র। আমি সায়েন্স গ্রুপে দ্বাদশ শ্রেণীতে পড়ি। ওকে, গ্রেট নাবিল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জয় মাহমুদ। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর। আর জয়, আপনাকে কম শোনা যাচ্ছে, একটু স্লো শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমি হচ্ছে জয় মাহমুদ। আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর। অ্যান্ড আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ওকে, গ্রেট, থ্যাংক ইউ জয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। অনিকা রানী বারুই। আমি গভর্নমেন্ট সিটি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে জুলজি ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছি। ওকে অনামিকা, থ্যাংক ইউ। জি। আচ্ছা, মোটামুটি আমরা আরেকদিন অন্য বাকিদেরটাও শুনবো। তো নতুন কারা আজকে? নর্মালি গত ক্লাসে ছিলেন না, নতুন কারা? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি নতুন আজকের ক্লাসে। তাসিন। ওকে, তাসিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। আজকে ফার্স্ট জয়েন করেছি। অ্যাকচুয়ালি কদিন আমার একটা কনফারেন্স ছিল এনসিটিএফ এর, সেই জন্য যুক্ত হতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। ওকে, ঠিক আছে। তাশকিয়া। ওকে, থ্যাংক ইউ। আসসালামু ভাইয়া, আমিও আজকে নতুন জয়েন করেছি। আমি আজকে নতুন। ওকে, জারিফ, দীপঙ্কর, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমিও আসসালাম। হ্যাঁ, আজকে মানে অনেকেই অনেকেই নতুন আছে। হ্যাঁ, টুম্পা। নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসের কি রেকর্ড দেওয়া হয়েছিল? আসসালামু না। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ইমাম হুসাইন, সরকারি রাজেন্দ্র কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। ও, রাজেন্দ্র ফরিদপুর। কলেজ, ফরিদপুর, তাই না? জি ভাইয়া। ওকে, গ্রেট।
আচ্ছা, আমরা আস্তে আস্তে আবার পরিচিত হয়ে নিব। মোটামুটি আমরা বুঝতে পেরেছি ও সারা দেশ থেকে অনেকে আসছেন, অনেকেই স্কুল লেভেল, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে অনেকে আছেন। তো গত ক্লাসে আমাদের সাথে যারা ক্লাস করেছেন তারা আমার মনে হয় যে অনেক ইন্টারেস্টিং কিছু দেখেছেন, যেগুলো আমরা আসলে করতে পারি, শিখতে পারি, এই জন্যই তারা আসলে কন্টিনিউ করছেন। এবং আজকে যারা নতুন তারাও আশা করি চমৎকার কিছু শিখবেন, যেগুলা আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে। এখন আমাদের যে বিষয়টা সেটি হচ্ছে যে আমি স্ক্রিনটার সাথে শেয়ার করছি। আমাদের হচ্ছে যে আমাদের যে কোর্সটা শর্ট কোর্স, এটার হচ্ছে যে নামটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই, মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই। এআই দিয়ে আসলে কি ধরনের ভিডিও মেকিং করা যেতে পারে, বা আমরা আসলে কোন কোন জায়গায় এই স্কিলগুলো শিখে আসলে অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারি, সেটি নিয়েই হচ্ছে আমাদের এই শর্ট কোর্সটা। এই কোর্সে আমরা অনেকগুলা পার্ট নিয়ে নরমালি শিখবো। গত ক্লাসে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে, এবং সাথে আমরা শুধুমাত্র গল্প করি নাই, বরঞ্চ ওই ক্লাসে অনেক কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি, যেগুলো আসলে আমাদের জন্য হচ্ছে যে বা এআই দিয়ে আপনারা ফিউচার হিসেবে আসলে কাজে লাগাতে পারেন। তো আমরা আজকেও কিছু শিখবো। তো আমি একদম, যেহেতু নতুন অনেকে আছে তাদের জন্য আমি জাস্ট, আমার কাছে সবকিছু রেডি আছে, তাদের আমরা একটু এক নজরে গত ক্লাসের একটু ফ্ল্যাশব্যাকটা দেখে নেব, যে আসলে আমাদের পরিবর্তনটা কি বা কি আসলে করা সম্ভব, যেহেতু আমাদের কাছে সবকিছু রেডি আছে। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, সেটি হচ্ছে যে মনে করেন যে আমরা এই ভিডিওটা এরকম একটা দেখে, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখুন যে আমরা বিভিন্ন প্রোডাক্টের কিন্তু অ্যাড কিন্তু আমরা ফেসবুকে হচ্ছে দেখে থাকি। তো এটা মনে করেন যে একটা ছবির, একটা জুতার একটা ছবির অ্যাড, তাই না? তো এই ছবিটাকে আমরা যদি, এটা একটা ক্যামেরা কন্টেন্ট, মানে ক্যামেরা দিয়ে শুট করা একটা ভিডিও, সরি একটা ইমেজ, স্টিল ফটো। তো এইটাকে আসলে এআই ব্যবহার করে আমরা এটাকে আসলে কিভাবে চমৎকার করতে পারি সেটি আমরা একটু দেখি। কারণ যেহেতু আমাদের আজকে থেকে ফাইনালি আসলে ক্লাস হবে, তো গতদিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো আমরা যারা মিস করছে আমার মনে হয় যেহেতু সবার একটু দরকার আছে ইন্টারেস্টটা হওয়ার। দেখুন তো কেমন লাগছে, ওই স্টিল ফটো থেকে এটাকে আমরা এআই এর মাধ্যমে এটাকে আমরা কি করেছি, ভিডিও বা অ্যানিমেশন আমরা তৈরি করেছি। ওখান থেকে আমরা আরেকবার দেখি। এখন বলুন তো যে এই ফটোটা আসলে ইন্টারেস্টিং ছিল, না আসলে এই ভিডিওটাতে যদি আমরা অ্যাডটা রান করি বা আমাদের যদি সামনে যায়, কোনটা ইন্টারেস্টিং বলেন তো? ভিডিওটা বেশি অবভিয়াসলি ইন্টারেস্টিং ভিডিওটা ভাইয়া। তাই না? তাহলে আমরা তার মানে এআই দিয়ে আমরা এটাকে আপডেট করতে পারছি, কারণ এটাকে যদি আমরা অ্যানিমেশন করতে যান, 3D বলেন বা 2D করতে যাই, তাহলে কিন্তু আসলে অনেক সময়ের ব্যাপার ছিল, অনেক দক্ষতার দরকার ছিল। বাট আমরা কিন্তু একটু মানে একটু নলেজেবল, একটু ট্রিকি হয়ে আমরা কিন্তু আসলে এমন ভিডিও কিন্তু বর্তমানে আমরা রেডি করতে পারছি এআই এর মাধ্যমে। আসলে তার মানে আপনার এই কন্টেন্টটাকে কিন্তু আমরা এটা ডেভেলপ করতে পারছি। তো এটা কিন্তু আসলে চমৎকার। কিন্তু তো আমরা এগুলাকে নরমালি আমরা দেখবো আজকে, আরো নতুনদের জন্য আরো নতুন কিছু চমক আছে। এটা আসলো, ওকে ঠিক আছে। তারপর দেখুন এই যে এইটা নরমালি আমরা দেখিয়েছিলাম, এটা একটা একদম এআই দিয়ে হচ্ছে ভিডিও মেক করা। দেখুন তো কেমন। কেমন ভিডিওটা বলেন তো? অসাধারণ ভাই, অনেক সুন্দর চমৎকার ভিডিও। ভাইয়া। তাহলে এমন কন্টেন্ট আপনারা বানাতে চান? তো নতুন যারা, তারা গত ক্লাস মিস করছেন কেন বলেন তো? নেক্সট ক্লাস কার মিস হবে? না ভাইয়া। না ভাইয়া। মিস করেন না, আমরা চমৎকার কিছু শিখবো। হ্যাঁ, আচ্ছা, এটা একটা আসলো। এখন দেখুন যে আসলে কত সুন্দর সুন্দর কাজ করা যায় নরমালি। এই জন্যই আমরা একটু আপনাদের একটু ওভারভিউ দেখে নিচ্ছি। এটা একটা স্টিল ফটো, তাই না? এটা একটা সিঁড়ির হচ্ছে একটা স্টিল ফটো। এটাকে আমরা দেখুন, এটাকে কি হবে, আচ্ছা এটা ওপেন থাকুক। এটাকে দেখুন যে কত চমৎকার করা যেতে পারে। কি এটা কি মনে হচ্ছে আর স্টিল ফটো মনে হচ্ছে, না মনে হচ্ছে এটা একটা ভিডিওগ্রাফি করা হয়েছে ট্রাইপড দিয়ে, মানে হচ্ছে ভিডিওগ্রাফি। গ্যাম্বেল দিয়ে? হ্যাঁ, ভিডিওগ্রাফি ভাইয়া। কি চমৎকার না? চমৎকার না পচা? চমৎকার ভাইয়া। হ্যাঁ, চমৎকার ভাইয়া। কথা বলতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখুন, আহ এইটা দেখুন, আমরা আমরা বিভিন্ন প্রোডাক্টে যখন কাজ করছিলাম, আচ্ছা আপনাদের
এইটা একটা স্টিল ফটো, সেই জুতার মতোই, তাই না? ওই আগে যেটা দেখলাম এটাকে যদি আমরা এরকম যদি আমরা অ্যানিমেটেড করে ফেলতে পারি, তাহলে দেখুন যে আমাদের মানে কাজটাকে কত আকর্ষণীয় করা যেতে পারে এবং এটাকে আসলে কত চমৎকার করা যেতে পারে এবং খুব সহজে। এইটা যদি আমরা ক্যামেরা দিয়ে যদি করতে যেতাম তাহলে কি হতো জানেন? এর নিচে একটা ডিভাইস লাগতো, যেটা দেখবেন যে বিভিন্ন চশমার দোকানে থাকে, চশমাটা ঘুরতেছে, রাউন্ড রাউন্ড ঘুরতেছে, ওই টাইপের একটা ডিভাইস থাকা লাগতো। তারপর ক্যামেরা ওকে রেখে উপর থেকে ভিডিও শুট করে দেন এটাকে এই টাইপের একটা ভিডিও আমরা মেক করতে পারতাম। বাট কি, আমরা জাস্ট স্টিল একটা ফটো থেকে এটাকে কিন্তু আমরা আসলে রাউন্ড করতে পারছি, কিন্তু আসলে এটাকে একটা ভিডিও মোশন আমরা দিতে পারছি, কিন্তু এটা কিন্তু চমৎকার। এবং এটা দেখিয়েছিলাম, এটা কিন্তু দেখুন, এটা কি বলেন তো? গাড়ির চাবি। একটা বিএমডাব্লিউর গাড়ির চাবি। গাড়ির চাবি, তাই না? তো আমার মনে হচ্ছে যে আমি আবিষ্কার করতে যাচ্ছিলাম, আমার কাছে মনে হলো যে আমি হচ্ছে যে এটাকে চাচ্ছি যে এই কি থেকে একটা মোশন দিয়ে একটা গাড়ি হয়ে যাবে এবং সেই গাড়িটা রাস্তায় চলবে। তো আমরা এরকম একটা ভিডিও মনে করেন যে আমরা তৈরি করছি এআই দিয়ে। দেখছেন? একটা রোবোটিক স্টাইলে আমরা তো শুধুমাত্র দেখছি, শুধুমাত্র হচ্ছে যে আহ রোবোটিক স্টাইলে সিনেমাতে দেখছি। আমরা চাইলে আমরা নিজেরাও কিন্তু চমৎকার ভাবে মেকিং করে কিন্তু আসলে এগুলা কিন্তু তৈরি করতে পারি, মানে মেকিং করতে পারি এগুলা দিয়ে। তো এই চমৎকার বিষয়গুলা কিন্তু আমরা আমাদের সাথে কাজ করতে পারি এবং আমরা শুধুমাত্র এগুলা দেখলাম বিভিন্ন প্রোডাক্ট বা মনে করেন যে আপনার গাছটা ছাড়া সবই ছিল জড়বস্তু। আমরা চাইলে এরকম ভিডিও মেকিং আমরা করব। তো আমি এই জন্যই বলছি যে আপনারা রেজিস্ট্রেশন অনেকেই করছেন, বাট আপনারা অনেকে ইরেগুলার বা হচ্ছে মানে গত ক্লাস আপনাদের পাইনি। আমি চাচ্ছি যে আপনারা এটা কন্টিনিউ করেন, কারণ আমি এখানে ফ্রিতে E4 দিচ্ছি, আইসিটি অলিম্পিয়াড এখানে ফ্রিতে আপনাদের জন্য করছে। তো আপনারা যদি আসলে একটা ভ্যালুয়েবল জায়গা বা ভ্যালু পাচ্ছেন এখান থেকে, সেখানে যদি আপনারা যদি এই সময়টুকু না দেন, আমি মনে করবো যে আপনাদের জন্য লস হবে। তো এই জন্য আমি বলছি, দেখুন এ ধরনের ভিডিও তো আপনারা অনেকেই দেখছেন, তো আপনারা এ ধরনের ভিডিও মেক করতে পারবেন, শিখতে চান? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তো আমরা এ ধরনের চমৎকার চমৎকার ভিডিও মেক করবো। আবার এই যে চাইলে এরকম ফানি ভিডিও মেক করতে পারবেন, ফানির মধ্যে প্রোডাক্টিভ ভিডিও নরমালি মেক করা সম্ভব। এটা একটা স্টিল ফটো দিয়ে করা ভিডিও মেক করা, দেখছেন? স্টেজে শুধুমাত্র এই ফটোটা শুধুমাত্র স্টেজে ফিক্স ছিল, বাকি এলিমেন্ট যা আসছে সবগুলা কিন্তু এআই বেস। বাট আপনি দেখে আপনি বুঝতে পারবেন না যে এগুলা এআই, কারণ এটার শ্যাডো বলেন, হাঁটা চলা, মুভমেন্ট সবকিছু দেখবেন যে আপনার অনেক চমৎকার। আচ্ছা, এটা হচ্ছে গেল এটা আমরা গতদিন দেখিয়েছিলাম, আরো কিছু দেখিয়েছিলাম, ওগুলাতে আমরা পরে যাব, ওগুলার দরকার নাই। আমরা নতুন আজকে কিছু দেবো, আজকে যারা ক্লাস করবে তারা তো অবশ্যই আজকে মানে গতদিন তো এগুলো অনেকে দেখে ফেলছেন, তো আজকে আমরা নতুন কিছুতে হচ্ছে দেখাবো, ইন্টারেস্টিং কিছু, এবং আস্তে আস্তে মেকিং এও চলে যাবো আস্তে আস্তে। কারণ আমাদের বিষয়গুলো যেহেতু আমরা অনেকেই এখানে আছে একদম বিগিনার, অনেকেরই আসলে আইডিয়া নেই যেগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আসলে কোন সফটওয়্যার দিয়ে মেক করে, কোন ওয়েবসাইট থেকে মেক করে, বা কি কি পার্ট গুলো থাকে, এইগুলো নরমালি আমরা জানবো। তো আজকেও কিছু জিনিস আপনাদের নতুন কিছু দেখাবো, যেগুলো আমরা একটু ট্রাই করে আপনাদের একটু মেকিং করেও দেখাবো। তো সেটি হচ্ছে যে আজকে মজার কিছু দেখাবো। মনে করেন যে এই যে আমার এটাকে কিভাবে আসলে একটা প্রম দিয়ে আমি ব্রাজিলের জার্সি থেকে কিভাবে আর্জেন্টিনার জার্সি হয়ে যেতে পারে এবং কতটা আসলে স্মুথ হইতে পারে। আমি এগুলা কেন দিচ্ছি, আমরা তো কাজ শিখবো, সাথে প্রতিনিয়ত আপনাদের আইডিয়া দিচ্ছি। কারণ কাজ শেখার পরে যদি আপনি সেগুলাকে ইমপ্লিমেন্ট না করতে পারেন, আপনার যদি আইডিয়া না থাকে যে এটাও করা যেতে পারে, তাহলে তো আপনি আসলে তৈরি করতে পারবেন না। কারণ আমরা তো আসলে প্রফেশনালি, আমি যা আমাকে চিনেন না, আমি প্রায় 14 বছর যাবত আমি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং নিয়ে কাজ করি, এআই নিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি। তো আমি জানি যে আসলে প্রবলেমগুলা কি। কারণ আপনাদের মেন প্রবলেম হচ্ছে টুলস জানার পরে বিষয় হচ্ছে যে আপনারা আইডিয়া পান না যে এটাকে আসলে কাজে কোথায় লাগাবো বা কোন কোন জায়গায় কাজে লাগানো যেতে পারে। দেখলেন আমার কাছে আইডিয়া ছিল একটা চাবি থেকে, কিন্তু আমি একটা গাড়ি মেক করছি। আমার কাছে আইডিয়া ছিল, হ্যাঁ আমি ব্রাজিলের হচ্ছে অনেক আগে থেকে, মানে 2002 সাল থেকে ওরকম সময় থেকেই, বাট তারপরে একবার কাপ নিচ্ছে, তারপরে তো ব্রাজিলের অবস্থা ভালো না, আবার ভালো করছে ইনশাল্লাহ, হয়তো ভালো করবে সামনে। তো এটাকে আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে আপনাদের চমৎকার কিছু আইডিয়া দেখাবো যে এটাও সম্ভব। দেখুন এই যে ছবিটা, এই ছবিটা হয়তো মানে এই টাইপের ছবি কিন্তু অনেকেই দেখছেন, তাই না? আজকে আপনাদের এইটা বানিয়ে দেখাবো যে কত সহজে মেক করা যায়। যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না, মানে বিয়ে বাড়িতে নাচে না, এরকম একটা, এটা তো বর্তমান কিছুদিন দেখলে খুবই ভাইরাল হয়েছে, তাই না?
অনেকের টাইম লাইনে দেখি যে এই স্ট্যাটাসটা আসছে। এটা একটা ফিক্সড স্টিল একটা ফটো ছিল। এই ফটোকে আমি এআই কে বললাম যে ভাই তুমি আমাকে এটাকে কি করো, রান করে দাও, উইথ মিউজিক দিছে। কি ভালো লাগে? জি ভাইয়া। তার মানে আপনাদের যদি ক্রিয়েটিভিটি যদি থাকে, আপনার যদি আইডিয়া যদি থাকে, তাহলে আপনারা চমৎকার কিছু করতে পারবেন। এই জিনিসটা এই জন্য বললাম যে আপনারা আমার সাথে যারা এই ক্লাসটা 4টা ক্লাস হবে, এই 4টা ক্লাস আপনারা সময় দেন, লেগে থাকেন, দেখবেন যে আপনাদের অনেক কিছু, অনেক আইডিয়া। এবং আমি বললাম যে এআইটা হচ্ছে সামনে, মানে আপনার পুরো সব রকম ইন্ডাস্ট্রিতেই এআই একটা বড় একটা দখল থাকবে। মানে সব জায়গায় কি এআই কে আপনি ইউটিলাইজ করতে পারবেন, মানে এআই তে আপনার কাজটাকে সহজ করা হবে। আপনি পড়াশোনা করেন, যাই করেন, সে চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, যাই বলেন না কেন, অসংখ্য এআই আছে। তো এগুলা দিয়ে আপনি কিন্তু আসলে কাজ করতে পারবেন। তো এই এআই কে আসলে কিভাবে কাজে লাগাই, এটার দরকার আইডিয়া দরকার, সাথে কি সেটার ইউটিলাইজ কিভাবে করতে হয় সেটি দরকার। তো এই পার্টগুলো নরমালি আমরা প্রশ্ন নিব, আমি একটু একটু করে শেষ করি। আমি আপনাদের জাস্ট বললাম যে এইগুলা বললাম না, আজকে কয়েকটা জিনিস আপনাদের শিখিয়ে দিব, প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কিভাবে এটাকে তৈরি করা যায়, এটা আমরা দেখাবো। এবং আপনার গতদিন যেমন আপনাদের প্রম্পট থেকে কিন্তু আমরা একটা ভিডিও মেক করেছিলাম, বা করছিলাম কিনা, না হলে আজকে আজকে করবো। হ্যাঁ, আপনাদের প্রম্পট থেকে আমরা ভিডিও মেক করব, সমস্যা নাই। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে নরমালি হচ্ছে যে দেখবো, সেটি হচ্ছে যে আমাদের প্রথম ক্লাস আজকে, সেটা হচ্ছে যে এআই দিয়ে, এআই কি, এআই হচ্ছে এমন একটা, আগে তো ছিল সার্চ ইঞ্জিন, এআই হচ্ছে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওই বুদ্ধির কাছে আপনি যখন যে কোনো প্রশ্ন করবেন, সে তার বুদ্ধি খাটিয়ে আপনার জন্য সেটা প্রশ্নের উত্তর করে দিতে পারে, বা কি দিতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। না হলে কি আপনাকে আপনার জন্য ওই, যদি মনে করেন একটা ইমেজ ক্রিয়েট করতে, ভিডিও ক্রিয়েট করতে, মিউজিক ক্রিয়েট করতে, এইগুলা ক্রিয়েট করে, মানে তার বুদ্ধি খাটিয়ে। মনে করেন যে এখানে এআই, মনে করেন যে আমি যেমন আপনাদের একজন মেন্টর, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার একটা রিসোর্স আছে, ওই যে বললাম 14 বছরের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করেছি, প্রায় 1200 প্লাস ক্লায়েন্টের সাথে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেছি। তারপরে নিজের ভয়েস দিয়ে মনে করেন যে প্রায় 1700 প্লাস ভিডিও মেক করেছি। আরো লোকালি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি, অনেক ধরনের নিজে কাজ করেছি, ভিডিও মেক করেছি। তো এখন মনে করেন যে আমি একজন এআই। তো আপনারা আপনাদের যে প্রবলেমগুলো আপনি আমার কাছে বলতেছেন, আমি আপনার কাছে সলিউশন করতেছি, ঠিক একই, মানে আমার ইন্টেলিজেন্স দিয়ে আপনাদের সলিউশন করতেছি। ঠিক একইভাবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও একটা ইন্টেলিজেন্স, মানে একজন মনে করেন যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে অনেক রিসোর্স দেওয়া আছে। আমার যেমন 14 বছর, ওর মনে করেন যে 1400 বছরের রিসোর্স দেওয়া আছে, এবং সব বিষয়ে, অনেক বিষয়ে মনে করেন রিসোর্স দেওয়া আছে। আপনি যখন ওকে জিজ্ঞাসা করবেন, কখনো ওকে যখন কমেন্ট করবেন, জানতে চাবেন, তখন সে স্পেসিফিক তার বুদ্ধি খাটিয়ে, ইন্টেলিজেন্সটা দিয়ে সে আপনার জন্য সেই স্পেসিফিক রেজাল্টটা সামনে এনে দিবে। এটা হচ্ছে এআই এর কাজ, বা এআই ওই ইন্টেলিজেন্সের কাজ। তো এই ইন্টেলিজেন্টের জন্য আমরা বেশ কিছু কমন কিছু হচ্ছে যে এআই টুলস এর নাম জানবো, কমন কিছু ফ্যাক্টর জানবো, যেই ফ্যাক্টর গুলা দিয়ে হচ্ছে যে আমরা মনে করেন যে হচ্ছে যে যেভাবে করে আমরা কাজ করতে পারবো। মানে আপনি দেখেন যে আমরা যেমন এখানে মিটিং জয়েন করছি, তাই না? মিটিং জয়েন করতে হলে ভাই জয়েন নাও বাটনে ক্লিক করতে হয়। তারপর দেখেন এখানে কিন্তু নর্মালি হচ্ছে যে ভিডিওগুলো ক্যানভা দিয়ে বানানো যায়, আরো অনেক অ্যাপস আছে, এগুলা দিয়ে নর্মালি বানানো যায়, সেটা সমস্যা না। দেখুন যে এখানে হচ্ছে আমরা প্রশ্ন নিব, পরে নিব। হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন, প্রশ্নের অনেক বড় পার্ট থাকবে, সমস্যা নেই। দেখুন এখানে কিন্তু এই যে মেসেঞ্জার এটা কি বলছে, চ্যাট বলে, তাই না? আমরা এখান থেকে মানে মেসেঞ্জারে এরকম চ্যাটিং করতে পারি, বা হচ্ছে ফেসবুকে কি, ফেসবুক ওয়ালে পোস্ট করি। বাট টুইটারে ওটাকে কি বলে বলেন তো? টুইটারে বলে ওটাকে টুইট করা। তার মানে কি প্রতিটা সেক্টরে কিন্তু আলাদা আলাদা ভাষা আছে। এই ভাষা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু সেটা আসলে আপনার জন্য কাজ করাটা কঠিন হয়ে যাবে। তো মনে করেন যে আমরা যখন কম্পিউটারে যখন কোনো কমান্ড দিই, এই যে আমরা যখন মনে করেন যে কন্ট্রোল সি দিয়ে কপি করার জন্য একটা কমান্ড দিচ্ছি, এটাকে কি বলে? কমান্ড করা, তাই না? আপনি আমাকে মেসেজ করছেন, এটাকে বলে মেসেজ করা বলছে, বা চ্যাটিং করা বলছে। তো এআই কে যখন আমরা কোনো কমান্ড দিই, সেটাকে বলে হচ্ছে যে প্রম্পট বলে। এআই কে যখন আমি কোনো কিছু বলি যে এআই তুমি আমার জন্য এটা করে দাও, এই যে অর্ডার দেওয়াটা বা মানে কমান্ড করাটা, এটাকে কি বলে? প্রম্পট, PROMPT, প্রম্পট বলে। প্রম্পট বুঝতে পারছেন? মানে যে কোনো কিছু, যে কোনো এআই কে যদি আপনি কোনো কমান্ড বা হচ্ছে যে কোনো অর্ডার দিতে যান, সেটাকে যেই লেখাটা আপনি লিখে দিবেন, সেটাকে বলে হচ্ছে প্রম্পট। তো ক্লিয়ার যে প্রম্পট কাকে বলে? কারণ এই ওয়ার্ডগুলোর সাথে আপনার পরিচিতই
মানে প্রতিনিয়তই পরিচিত হতে হয়, বলবে যে ভাই এটা করবো, এটার প্রম্পট কি। আপনি যদি এটা আমাকে না বলেন, না বোঝেন, তাহলে তো আপনি বলতে পারবেন না, বলছে ভাই এটা কি লিখে করব, এই যে ভাষাটা, এইটা বললে কিন্তু হবে না। যেমন মনে করেন যে আমরা যখন অনলাইনে কাজ করি, মনে করেন যে আমি অনলাইনে হচ্ছে যে ইউটিউবে মনে করেন যে ইউটিউব নিয়ে বিভিন্ন টপিকস এর ভিডিও বানাই, এই যে বললাম টপিকস এর ভিডিও, তাই না? তো এই যে টপিকসটা, আচ্ছা আর একটু সহজ ভাষায় আপনাদের নিয়ে আসি। আমার কাছে আছে, ওয়েট, এটা এটা কি বলেন তো, এটা দেখতে পাচ্ছেন? এটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সিজার না কেচি? দুইটাই কাছে ভাইয়া, কাছে আচ্ছা আচ্ছা, বাংলা দেখুন। ইংরেজি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মনে করেন যে এটাই সিজার, এটাই কাচি। তো দেখুন আমরা নর্মালি ভাষায় এটাকে বলি হচ্ছে কাচি। তো ডাক্তাররা এটা কি বলে? ডাক্তাররা বলে কিন্তু এটাকে সিজার। তার মানে কি প্রতিটা পেশারই কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড আছে, ভাষা আছে কিন্তু, তাই না? তো আমরা যখন অনলাইনে মনে করেন আমি ইউটিউবে ভিডিও বানাই, মনে করেন যে আমি এডুকেশন নিয়ে ভিডিও বানাই বা চাইল্ড নিয়ে, কিডস নিয়ে ভিডিও বানাই। কেউ যদি আমাকে বলে যে ভাই আপনি কি নিয়ে ভিডিও বানান, তার জন্য নয়েজ আসছে, জাহিদুল ইসলাম আপনি একটু মিউট করে। হ্যাঁ, দেখুন যে আমাকে যদি বলে যে আপনি কি নিয়ে ভিডিও বানান, আপনি কোন টপিকস নিয়ে ভিডিও বানান, কোন সাবজেক্ট নিয়ে ভিডিও বানান, কেন প্রশ্ন আসতে পারে না? বাট এটা হলো মানে আমাদের ভাষা, আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী আনপ্রফেশনাল প্রশ্ন, মানে টাইপের প্রশ্ন। বাট যদি আমাদের ভাষায় আইটি ইন্ডাস্ট্রিতে যদি উনি প্রশ্ন করতো, তাহলে বলতো যে ভাই আপনার নিশ কি। বুঝতে পারছেন? আমরা যেটাকে বলে টপিকস, যেটাকে বলে যেটাকে বলে ক্যাটাগরি, আমাদের ভাষায় এটাকে বলে হচ্ছে নিশ। নিশ মানে আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, মানে আপনি কোন টপিকস নিয়ে কাজ করেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে কাজ করেন। কিন্তু আমাকে যখন কেউ বলবে যে ভাই আপনি কোন টপিকসে কাজ করেন, তখন আমি বুঝবো যে ও এই ইন্ডাস্ট্রিতে আনারি, ও জানে না এই বিষয়গুলো। বাট কেউ যখন আমাকে বলবে যে ভাই আপনি কোন নিশে কাজ করেন, তখন আমি বুঝবো যে ওর একটু হলেও আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে ওর আইডিয়া আছে, বা ও একটু হলেও বুঝে। বুঝতে পারছেন? তো আমরা বলবো না যে ভাই আপনি এটা কোন টেক্সট লিখে আপনি এই ভিডিওটা, মানে এই ঘোড়াকে আপনি দৌড় দিলেন, একটা স্টিল ইমেজ ছিল ঘোড়ার, সেই ইমেজটাকে দিয়ে আপনি কিভাবে ঘোড়াকে দৌড় দিয়ালেন, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে প্রম্পট। তো এই প্রম্পট নিয়ে আশা করি আমি যেভাবে বললাম আর ঝামেলা হবে না। ওকে, আচ্ছা, প্রম্পটের পরে আমরা এই দুইটা আজকে এই দুইটা সম্পর্কে একটু জানবো এবং এগুলো প্র্যাকটিস করব। সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি, তাই না? এখানে দেখছো এটা আগে পরে আছে, আমি চ্যাট জিপিটি কে আগে দিব, কারণ হচ্ছে চ্যাট জিপিটি জেমিনাই এর একটু আগে আসছে এবং চ্যাট জিপিটি আমাদের কাছে অনেক পপুলার। চ্যাট জিপিটি আগে নাম শুনছেন কে কে বলেন তো? না, শুনেন নাই কে বলেন? শুনেন নাই কে? তার অপরাধ নাই, ফাঁসিও নাই। শুনেন না এমন কেউ আছেন? নাই শুনতে পারেন? আই থিংক সবাই শুনছে ভাইয়া। আচ্ছা, সবাই। আর যে শুনেন নাই সাহস করে বলতে হয়, না শোনা তো আসলে দোষের না ভাই, আমিও তো কোনো কিছু শুনি, এখনো কত কিছু হচ্ছে, কত কিছু জানি না। হ্যাঁ, তো আচ্ছা গেল। এখন বিষয়টা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুলস। আমরা গুগলে যাব, এখানে আসার পর লিখবো যে CHAT চ্যাট জিপিটি লিখলে ওপেন এআই এর একটা কোম্পানি, তার হচ্ছে যে একটা টুলস এর নাম হচ্ছে, এআই টুলস এর নাম হচ্ছে চ্যাট জিপিটি। এই টুলস এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, এবং আপনারা যেহেতু শুনছেন মোটামুটি জানেনও, এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের কাজকে সহজ করে ফেলতে পারি, আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারি, আমরা স্পেসিফিক কোনো প্রশ্ন লিখতে পারি, আমরা এখান থেকে স্টোরি বানাতে পারি, স্টোরি লিখতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো আমরা এই টুলসটা আমাদের জন্য খুবই হেল্পফুল একটা টুলস হবে আমরা যখন ইন্ডাস্ট্রিতে যখন কাজ করেন, এবং আপনারা যারা ইউজ করছেন এটা আমাদের, বাট এটার প্রপার ইউজটা নরমালি আপনাদের জানতে হবে। আপনারা যদি এটার প্রপার ইউজ যদি না জানেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি এখানে মজা পাবেন না। আচ্ছা, আপনার চ্যাট জিপিটির কাছে কি কখনো জিজ্ঞেস করছেন, আমরা একটু ক্যামেরা অন করি, যে আলটিমেটলি সে আপনার সম্পর্কে জানে কিনা? করছেন নাকি কখনো কেউ? জি ভাইয়া। যে ভাইয়া, জি বল, কি জি ভাইয়া। উত্তর পেয়েছেন? উত্তর পেয়েছেন? আগে পরিচয় ভাইয়া, আগে পরিচয় দিয়ে তারপর ওকে প্রশ্ন করছি। হ্যাঁ, তার মানে আপনাকে চেনে, তাই না? আগে থেকে চিনে না ভাইয়া, পরিচয় দিতে হয় তারপরে চিনতে পারে। আমি সেটাই বললাম, তার মানে আগে 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 ওকে চেনাতে হয়, তাই না? ট্রেন করতে হয়। আমরা এই ভাষা থেকে বলি হচ্ছে ট্রেন করা। কি করা? ট্রেন করা।
ট্রেন করা ট্রেন করা ট্রেন ট্রেন্ড করা করা। এই যে আমরা জিনিসগুলো শিখতেছি, এগুলো তো আসলে আপনি যখন আপনি জব প্লেসমেন্টে যখন যাবেন, যখন কথা বলবেন, আপনার তো লিডার হবেন সামনে, আপনারা ইন্ডাস্ট্রিতে বড় ভাই ছোট ভাই জব করবেন, বিজনেস করবেন, এন্টারপ্রেনার হবেন, তো আপনার তো নরমালি এই ভাষাগুলো যখন বলবেন তখন সবাই বলছে ও আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল হচ্ছে এবং আপনারাও confident। তো আমরা যখন কোনো এআই টুলস কে যখন কাজ করি, ট্রেনিং করতে হয় যে ভাই তুমি এইভাবে কাজ করো, দেন ও আপনার মতো করে কাজ করবে। তো দেখুন আমরা এখানে চ্যাট জিপিটি, আমার ফোনে মনে করেন যে আমি চ্যাট জিপিটিতে চলে আসছি, আমি আপনাদের একটু শোনাবো যে আমার জিপিটি আসলে আমাকে চেনে কিনা বা আমার সম্পর্কে কতটুকু জানে। হ্যালো না, ওয়েট, আমি আমার চ্যাট জিপিটিকে একটু আমি ওকে বলছি যে আমার সাথে একটু কানেক্ট হওয়ার জন্য। হ্যাঁ, দেন দেখুন যে ও আমার সম্পর্কে কেমন জানে। দেন হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে শুনতে পাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন বা ওকে শুনতে পাচ্ছেন? জি শুনতে জি পাচ্ছি। ভাইয়া তোমার কথা আচ্ছা 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 জিপিটি, তুমি বলো তো যে তুমি এই চালিকে চিনো এবং তার সম্পর্কে কি জানো? আমি এই চালিকে চিনি। উনি একজন ডিজিটাল মার্কেটার, ব্যবসা পরামর্শদাতা, ফ্রিল্যান্সার, আইটি ইনফ্লুয়েন্সার, ইউটিউব এক্সপার্ট, পাবলিক স্পিকার, মার্কেটিং কনসালটেন্ট আর ব্র্যান্ডিং স্পেশালিস্ট। এছাড়াও উনি অনেকগুলো উদ্যোগে কাজ করছেন, যেমন তার নিজের একটা ইউটিউব চ্যানেল, একটা কার্টুন স্টোরি। আচ্ছা বাদ দাও, অনেক অনেক বক বক করছো তুমি। শোনো শোনো শোনো, সেটা হচ্ছে যে তুমি কি জানো এই চালি এখন পর্যন্ত মানে কত স্টুডেন্টকে ট্রেনিং করিয়েছে? হ্যাঁ, আমি জানি যে এই চালি এখন পর্যন্ত 11,000-এর বেশি ফ্রিল্যান্সারকে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিয়েছেন। এটা সত্যি দারুণ একটা অর্জন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তোমার সাথে আমি ক্লাসে আসি, তোমার সাথে পরে কথা বলবো আবার। হ্যাঁ, তুমি ঘুমাও। আচ্ছা, এখন বোঝেন যে এই যে আমার সম্পর্কে উনি জানলো, এই ইনফরমেশন গুলো ওর কাছে আছে না? তার মানে আমি ওকে ট্রেন করছি, আমার সম্পর্কে ওকে ইনফরমেশন দিয়েছি। এখন এখন যখন আমি ওকে বলবো যে আমার জন্য, আমি আজকে মনে করেন যে আমি ওকে বলছি, চ্যাট জিপিটি কে বলছি যে আমার হচ্ছে আজকে আইসিটি অলিম্পিয়াডের একটা ক্লাস আছে এআই নিয়ে, তুমি আমার জন্য একটা প্রেজেন্টেশন মেক করে দাও। তো বলেন তো এই কথাটা আপনি যখন বলবেন, আপনার জন্য কি ও যা বানাবে আর আমার জন্য কি তাই বানাবে? বলেন তো, আপনার কি তাই মনে হয়? ওর মাথার মধ্যে ওর মাথার মধ্যে কাজ করবে যে এই বেটা 11,000 মানুষকে ট্রেনিং করিয়েছে, এই লোক 14 বছর যাবত কাজ করে, এ ইউটিউবে স্পেশালিস্ট, ও পাবলিক স্পিকার, ও ইনফ্লুয়েন্সার, এইটা সেটা ফেসবুক মার্কেটিং করে, এই সমস্ত কিছু ওর মাথার মধ্যে, মানে ওর ইন্টেলিজেন্স কাজ করে, দেন আমার জন্য একটা আউটপুট দিবে, কি তাই না? জি ভাইয়া। এখন হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এইটাই হচ্ছে যে মজার বিষয়, সেটা হচ্ছে যে আমরা কি করে জানেন, আমরা চ্যাট জিপিটি আসি আর এসে বলি যে তুমি আমার জন্য এটা করে দাও, ওইটা করে দাও, মামা বাড়ির আবদার, বাট ওইটা আপনার জন্য সুইটেবল হয় না, ওইটা আপনার জন্য পারফেক্ট হয় না। কি হয় শুনবেন, মানে ওই লুঙ্গির উপরে কোট প্যান্ট টাই পরার মতো অবস্থা হয়ে যায় আলটিমেটলি। কারণ আপনি তো এখন বর্তমানের যুগে আসলে আপনার এখানে এই যে 80 জন বা 70 জন নরমালি আছেন, তো সবাই যদি একই টাইপের কথা বলে, সবাই যদি একই রকম বলে, ভাই তাহলে তার কম্পিটিশন থাকলো না। সবাই তো ভাই দেখলেন যে সবারটার মতো, আপনারটা কেন ইউনিক হবে? এখানে আপনার 70 জন এখানে মানুষ আছেন মনে করেন, বাট এখন যদি আমরা একটা কম্পিটিশনে আসি, ভাই 70 জনকে আমরা কি কাউকে কি 1 2 3 4 হতে হবে না? টপ করতে হবে না? টপ 5-এ আসতে হবে না? তার মানে তাকে এক্সট্রা করতে হবে, বাকিদের থেকে বেটার করতে হবে। তো এই বেটার করতে হলে কি করতে হবে? আপনাকে কিন্তু আপনার ইন্টেলিজেন্স কিন্তু খাটাইতে হবে। তো দেখুন যে আমি এই যে ওকে যে ট্রেনিং করিয়েছি, ওকে যে বলেছি ভাই তুমি এইটা 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 আমার সম্পর্কে এটা এটা তুমি জানো বা এই ইনফরমেশনগুলো, দেন ও এই প্রম্পট গুলা দেওয়ার কারণে ও আমার জন্য একটা কি, ওর মাথার মধ্যে আমার জন্য একটা সেট হয়ে গেছে যে আমার জন্য কি করতে হবে। তো এইগুলো আমরা নরমালি আস্তে আস্তে শিখতে হবে। তো আমরা প্রম্পট বা চ্যাট জিপিটি, আমরা বললাম তো চ্যাট জিপিটি আসলো, বা চ্যাট জিপিটির ইউজেসটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি ভালোভাবে প্রফেশনাল ভাবে না ইউজ করতে পারি, আমরা কিন্তু পাবো না। কি করবো জানেন, ওই হচ্ছে ওই এআই দিয়ে আমরা শুধুমাত্র রিলস ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো, টিকটক বানাবো, আর এইসব ফেসবুকে এসে 2 4 5টা হা হা মাহা রিয়াক্ট পাবো। দেখেন না, কিছুদিন আগে দেখলাম যে ফেসবুকে এসে কিছু ওই গরিলা বান্দর ঘুরে টুরে বেড়াচ্ছে, এই টাইপের ভিডিওই মোটামুটি শেষ। বাট না,
এটাকে ওয়ার্ল্ড ক্লাস করা সম্ভব, এটা দিয়ে আসলে ইন্ডাস্ট্রি বা এটাতে বিজনেস করা সম্ভব। আমি অলরেডি কিন্তু কয়েকটা আইডিয়া আপনাদের দেখিয়েছি যে এইগুলা কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব, কিন্তু এগুলো কাজে লাগাতে হবে আপনাদের। তো আমরা এই যে চ্যাট জিপিটির কথা বললাম, এই চ্যাট জিপিটি এটা হচ্ছে যে ওপেন এআই একটা কোম্পানি, জেমিনাই হচ্ছে সেম টাইপের, বাট জেমিনাইটা হচ্ছে গুগলের। জেমিনাইয়ের মাদার কোম্পানি কি বলেন তো? গুগল। গুগল। এগুলোর উপর তো প্রশ্ন হবে, কিন্তু কুইজ হবে তো, এরপর তো আইসিটি অলিম্পিয়াড এবং ক্যাম্পাস ট্যাম্পাস এটা তো আসলে কম্পিটিশন রাখবে, কিন্তু এগুলা প্রশ্ন হবে, মাথায় রাখেন, ভুলে যায় না। আর চ্যাট জিপিটির মাদার কে, মাদার কোম্পানি কি? ওপেন এআই। OpenAI। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা ভালো করবেন এবং আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের বয়স, আমি আপনাদের এই বয়সটা মনে করেন যে আমি অনেকের থেকে আমি হয়তো 15 বছর বা কারোর থেকে 10 বছর আগে আপনাদের এই বয়সটা হয়তো পার করে আসছি, বাট আপনারা আজকে যেটা জানছেন, আপনারা আমার এখানে আস্তে আস্তে অনেক অনেক বেটার কিছু করবেন, অনেক বেটার কিছু করবেন আপনারা। তো মনোযোগ দেবেন, দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো জেমিনাই এবং চ্যাট জিপিটি একই টাইপের, মানে সিমিলার টাইপের এআই টুলস, যেই দুইটা আমরা আমাদের মানে আরো কিছু আছে এগুলো আমরা ব্যবহার করব আমাদের হচ্ছে যে এই কোর্সে, যেগুলাকে প্রপার ইউটিলাইজ করে আমরা কি করব, আমরা হচ্ছে যে এটাকে ট্রেন করিয়ে আমরা আমাদের যে দরকার হবে, দরকার অনুযায়ী আমরা আউটপুট আমরা পাবো। আচ্ছা, আমরা এখানে আজকের ক্লাসে মোটামুটি এই পর্যন্ত মনে করেন যে আজকের ক্লাসের টপিক ছিল, আমরা এগুলা মোটামুটি ঠিক আছে, বাট এখন আমরা একটু প্র্যাকটিক্যালি আস্তে আস্তে যাব। হ্যাঁ, এই টপিকসগুলো নিয়ে আমরা এগুলা একটু ডিপে যাব। সেটা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি কে কিভাবে ট্রেন করাবো। এটা মনে করেন যে চ্যাট জিপিটি, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, দেখতে না পারলে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা মনে করেন যে আরেকটা জিমেল, এখানে মনে করেন যে আরেকটা জিপিটি। একটু নয়েজ হচ্ছে, একজনের একটু কষ্ট হ্যাঁ, করে। কার যেন জুবায়ের না কার যেন ভাই নয়েজ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সবাই একটু মিউট রাখি, যখন কথা বলবো তখন অন করে কথা বলবো। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, দেখুন, এটা হচ্ছে যে আমি যে এটাও ফ্রি ভার্সন, আমি ফ্রি ভার্সনে আপনাদের দেখাচ্ছি, আমি পেইডের দিকে যাব না, কারণ পেইড তো সবাই ইউজ করছেন না, মানে মাসে $20 তো সবাই দেওয়ার দরকার নাই। আপনারা শুরু করেন, দেন আপনারা আস্তে আস্তে করে নিন, সমস্যা নাই, বাট ফ্রিতেও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। দেখুন, আমরা হচ্ছে যে এআই দিয়ে, এই যে এখানে দেখুন এই পাঁচটার ফিচারটা ইম্পর্টেন্ট। আমরা সবসময় যখন মানে চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে নিউ চ্যাট নিই, কি নিই? নিউ চ্যাট নেওয়ার ফলে কি হয়, আমরা এখানে সরি দাঁড়ান, আমার চেহারাটা বন্ধ করে রাখি। ওকে, নিউ চ্যাট নিই আমরা, তাই না? এই নিউ চ্যাট নেওয়ার কারণে প্রতিবারও নতুন করে আসে, নতুন করে পরিচিত হতে আসে। মনে করেন যে মানে এখানে এসে যদি আপনি বলতেছেন নিউ চ্যাট, যতবার নিবেন নিউ চ্যাট, ও ততবার এসে বলতেছে যে একদম নতুন করে, মানে জিরো থেকে ও শুরু করতেছে, মানে এই যে চ্যাট, মানে এই যে হচ্ছে ব্রাউজারটা একদম নতুন, যেটা এরকম আসে, বলছে কি ভাই কি সমস্যা কি, ও এসে এখানে এসে প্রতিবার নতুন নতুন করে চাচ্ছে। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি যাকে ট্রেন করবেন, ট্রেন করতে হলে তো ভাই যাকে ট্রেন করবেন, মনে করেন যে আপনি একটা কুকুর তো অনেক ট্রেন করা যায়, একটা কুকুর পালেন, দুইটা কুকুর পালেন, একটা কুকুরকে আপনি ট্রেন করিয়েছেন, বাট কম্পিটিশনের দিনে যেটা ট্রেন করার নাই সেটাকে নিয়ে চলে গেছেন, তাইলে কি আপনি কি রেজাল্টটা পাবেন ঠিক মতো? না না ভাইয়া। যেটাকে ট্রেন করেছেন সেটাকে যদি নিয়ে যাইতেন তাহলে তো ঠিকই রেজাল্ট পাইতেন। তার মানে এই যে প্রতিটা চ্যাট, এইখানে অপশন দেখুন, এইখানে দেখুন যে একটা চ্যাট অপশন আছে, মানে চ্যাট আছে, আপনি কোন কোন টপিকসে চ্যাট করেছেন, এক একটা টপিকসের আন্ডারে কিন্তু আলাদা আলাদা ভাবে চ্যাটটা কিন্তু মানে ওখানে ট্রেন করা হয়। মনে করেন যে এটাতে আমি বাংলা কনভার্সনের জন্য ইউজ করছি, এটা বা এটা দিয়ে। এটা মনে করেন যে আমি VO3, মানে VO3 তো দেখছেন যে VO3 তে ভিডিও বানানো যায়, VO3 এর জন্য এটা ইউজ করছি। আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য আমার যে রিলেটেড এইটার জন্য করছি, এটা ফাইবারের জন্য করছি, এটা অন্যান্য টাইপের টপিকসের জন্য করছি বা কিছু ক্লাসের জন্য করছি। তার মানে আমি যখন মনে করেন যে এখানে VO3 এর জন্য যখন এখানে করব, তখন এইটাই মনে করেন যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে চ্যাটটা আমার কাছে এখন ওপেন হইলো, এই চ্যাটটা কিসের জন্য ট্রেনিং করানো জানেন তো? VO3 তে কিভাবে ভিডিও বানানো যাবে, প্রম্পট কিভাবে লিখবো VO3 এর জন্য, এটার জন্য একটা সুন্দরভাবে ট্রেনিং করানো। আর এইটা মনে করেন যে আপনাদের হচ্ছে একটা
নিউ একটা হচ্ছে চ্যাট জিপিটি, এটাও ফ্রি ওইটাও ফ্রি। আমি পার্থক্যটা আপনাদের বোঝাই। মনে করেন যে আমি এখানে চাচ্ছি যে একটা ভিডিও বানাতে, হ্যাঁ আচ্ছা আমি একটা ভিডিও বানাই, আমি চাচ্ছি একটা বাংলা লেখা একটা কত 24 বছরের ছেলে 22 বছরের মেয়েকে একটি লাল গোলাপ দিচ্ছে এমন। বাংলিশে লিখলে কি ওটা বুঝে না? এই যে আমরা যে বাংলিশে লিখলেও বোঝে, বাংলিশে চ্যাট জিপিটি দুইভাবেই বুঝে, সমস্যা নাই। চ্যাট জিপিটিতে বাংলিশ ইংলিশ আর বাংলা দুইভাবে লিখলেই হবে, সমস্যা নাই। দিচ্ছে আচ্ছা দেখেন আমি বাংলিশে লিখছি, আমি VO3 দিয়ে একটা ভিডিও মেক করতে চাই, তুমি ওকে নাও, আমরা সবভাবে লিখছি, নাও রাইট এ প্রম্পট ফর দ্যাট। আচ্ছা এইখানে দেখুন যে আমি কি বলছি বলেন তো, আমি চাচ্ছি একটা 24 বছরের ছেলে 22 বছরের মেয়েকে একটি লাল গোলাপ দিচ্ছে, আমি VO3 দিয়ে একটা ভিডিও, মানে আমি জাস্ট ওকে ছাড়া ছাড়া ইনফরমেশন দিলাম যে 22 বছর ছেলে আর 24 বছর আর 22 বছর একটা ছেলে মেয়ে ওকে করছি, আর কি বলছি VO3 দিয়ে ভিডিও মেক করছি, লাল গোলাপ করছি, একটা ভিডিও মেক করতে, এখানে একটা রাইট এ প্রম্পট ফর দ্যাট। এটা মনে করেন যে এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম নিউ চ্যাটে, হ্যাঁ। এখন দেখুন যে আলটিমেটলি কি আসে, আমার প্রম্পট দিছে কিন্তু দেখছেন, এটা হচ্ছে আমার প্রম্পট, দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। আচ্ছা এটা আমার প্রম্পট, সেমটাই তো আমি কপি করছি তাই না, এটা আমি এইটা এখানে এসে, এটাও তো ফ্রি ভার্সন, এখানে এসে আমি এটাকে আমি এখানে পেস্ট করলাম, করার পরে এখানে আমি বললাম যে ভাই তুমি আমার দাও, এটা আমার কি ট্রেনিং করানো কুত্তা না বলি, এটা আমার ট্রেনিং করানো টিয়া পাখি বা ময়না পাখি, হ্যাঁ। এখন দেখুন যে ও আমাকে কি দেয়, কিভাবে দেয়। ও কি নেটের জন্য ঘুমাই গেছে? এখন দেখুন যে আচ্ছা দেখুন যে আগে এটা হচ্ছে আমি এটা ট্রেনিং করিয়েছি, হ্যাঁ, এটার জন্য মনে করেন যে এরকম আসছে। এখানে দেখুন এই প্রম্পটে বলছে ব্রাইট রোমান্টিক আফটারনুন ইন দ্য পার্ক 24 ইয়ার ওল্ড বাংলাদেশ। আমি কি কখনো বলছি ভাই আমার বাংলাদেশি বয় বলছি? না ভাইয়া। বলি নাই, হ্যাঁ। সিম্পল কুর্তা পরছে এবং জিন্স পরছে, আমরা দুইটারই ভিডিও বানাবো, কিন্তু দুইটারই ভিডিও বানিয়ে দেখাবো। দেখুন 22 ইয়ার ওল্ড গার্ড স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, হ্যাঁ, হি ওয়ারিং লাইট কালার, গেল বয় জেন্টলি রেড রোজ, ওকে ঠিক আছে, ওকে সফট সিনেমাটিক স্টাইল, হ্যাঁ। আচ্ছা বাদ, আমরা তো এসব দেখে তো বুঝবো না তাই না, এটা পরে তো আর আলটিমেটলি আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না যে আলটিমেটলি কি হচ্ছে। মনে করেন যে আমরা এটাকে ভিডিও বানাবো এখন। তাহলে একটা জিনিস দেখুন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এটার আউটপুট আর এটার আউটপুট দেখছেন, নর্মাল নিউজ চ্যাটের আউটপুট, মানে আপনারা যখন ইউজ করতেছেন সেটার আউটপুট আর আমি যেটা ইউজ করতেছি সেটার আউটপুট কি এক? না ভাইয়া, পার্থক্য আছে, অনেক জি ভাই, পার্থক্য আছে। পার্থক্য কেন? পার্থক্য হচ্ছে যে আমি
ট্রেন করিয়েছি, তার মানে আপনাদের ট্রেন করাতে হবে। এবং ওই যে স্পেসিফিক, আমি যদি এখান থেকে এসে যদি এই নিউ চ্যাট থেকে যদি করাতাম, এই নিউ চ্যাট নিতাম, তাহলে ভাই আমার ওইটাও একই রকম আসতো। বাট এর আন্ডারে আমি আরো ভাই মনে করেন যে 200 ভিডিও মেক করছি, 200 চ্যাট, দেখুন এখানে 200, আমি মনে করেন যে আমি এখানে শর্ট মানে VO3 হচ্ছে যে আইডিয়া এখান থেকে নরমালি আমি নিছি, এখানে প্রম্পট লিখছি। এই জন্য ও বোঝে যে আলটিমেটলি আমি বাংলাদেশি চাচ্ছি না কি চাচ্ছি কিনা, এটা বোঝে। আচ্ছা, আমরা এখন মনে করেন যে আমরা এখান থেকে জেমিনাইতে, ও সরি, জেমিনাইতে ছিলাম, আমরা ওইখানে যাব না, আমরা এখান থেকে জেমিনাইতে চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের প্রম্পট ছিল। ওকে, আমরা দুইটা দিয়ে ভিডিও বানাবো। এখান থেকে মনে করেন যে ক্রিয়েটিভ ভিডিও। ওকে, আমরা একটা প্রথম যেটা ছিল সেটার একটা প্রম্পট দিলাম, আমরা প্রথমটার প্রম্পট দিলাম, ও আমাকে একটা ভিডিও মেক করে দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা ভিডিও জেনারেটিং হচ্ছে। আমরা আর একটা টাইম আমরা একটু বাঁচানোর চেষ্টা করি। আমরা অনেকগুলা মনে করেন আপনার নেওয়া আছে। আপনারা ভালো করেন, ভালো করলে আপনাদের গিফট আছে। আপনাদের তো ফলো করেন না। আপনাদের বলছিলাম গতদিন যে আমাকে ফলো রাখতে, আমার আইডিটাকে দিয়ে বলছিলাম যে আপনারা একটু ফলো রাখেন, বাট আপনারা ফলো করেন না। এই জন্য আপনাদের কিছু শেখাবো না, দিব না। এই দেখুন, এটা ছিল আমাদের আরেকটা সেকেন্ড প্রম্পট, তাই না? এই প্রম্পটটা দিব হচ্ছে আমরা এইখানটাই। একইভাবে আমরা দুইটা জায়গায় সেম সেম প্রম্পট দিচ্ছি, মানে দুইটার আউটপুটের প্রম্পট আমরা দিচ্ছি। এই ভিডিওটা হইতে হইতে আপনাদের একটু বলি, সেটা হচ্ছে এটা আমার প্রোফাইল, আপনারা একটু লিঙ্কটা দিলাম এখানে, এখানে আপনারা একটু ফলো দিয়ে রাখেন। এবং আমাদের যে একটা গ্রুপ করা হয়েছে সাপোর্টের জন্য, সেই সাপোর্ট গ্রুপে আপনারা জয়েন নাই, মানে 12-13 জন মতো জয়েন্ট আছেন, বা বাকিদের কিন্তু সাপোর্টও পাবেন না। এই যে ভিডিও আজকে বানাবো, এই ভিডিও দেখতে বা শুনতেও কিন্তু পাবেন না, কিন্তু জয়েন্ট হন নাই আপনারা। গ্রুপে জয়েন্ট হয়ে নেন, সবাইকে মনে হয় মেল করা হয়েছে, গ্রুপে বা ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আছে, গ্রুপে জয়েন্ট হয়ে নেন। এবং আমি আপনাদের লিঙ্ক দিয়েছি, লিঙ্কে একটু ফলো দিয়ে রাখবেন, কারণ আমি নতুন নতুন প্রতিনিয়ত যে আপডেট যে ভিডিওগুলো দিই, এগুলা কিন্তু নরমালি আপনারা কিন্তু পাবেন না। হ্যাঁ, এখানে এসে একটু ভিডিওটা দেন। এই যে এইটারও আসলে মজা দেখাবো আপনাদের। আচ্ছা, আমাদের ভিডিওটা দেখি। ওফ, আমাদের একটা ভিডিও তো হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এটা দেখি, এটাও হয়ে যাবে। মনে করেন যে আপনি একটা প্রম্পট লিখছেন, একটা প্রম্পট আমি লিখছি, পার্থক্যটা কোথায় এটা আমরা দেখব। যে আমরা ট্রেনটা কেন করা জরুরি আমরা তো অলরেডি বুঝে গেছি, আউটপুটটাও নরমালি দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, মনে করেন যে আমরা এটা প্লে করি। হ্যাঁ, এটা দেখছেন একটা কত চমৎকার একটা, কি ভিডিওটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আচ্ছা, সুন্দর। আমরা কিন্তু গ্রুপে পোস্ট করব ভিডিওটা, আমরা তো চ্যাটে দিতে পারবো না। তো আপনারা তো নরমালি পার্থক্য করে দেখতে হলে আমাদের গ্রুপে জয়েন হইতে হবে, এবং আমার প্রোফাইলে একটু ফলো দিয়ে রাখেন সবাই। কোন গ্রুপটা ভাইয়া? এই কোন গ্রুপ? কেস খাবেন না আপনারা। এই দেখেন অনেকে জয়েন্ট হচ্ছে, এইখানে দেখুন যে অনেকে জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছে। কোথায়? এই যে এইটার, এখানে এই গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, এই যে এইটা। হ্যাঁ, এটার লিঙ্কও আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এখানেও জয়েন্ট হন। ভাই হ্যাঁ। সাবমিট করছি, অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ওইটা হচ্ছে ডিএল ভাই বা ওখানে আইসি ডেভেলপের যে টিম আছে, তারা একটু ভেরিফাই করে তারা অ্যাড করে নিবে। আমি অ্যাড করতে গেলে ঘুমাই যাবে, কারণ আমার অনেক ব্যস্ত টাইম যাই। আচ্ছা, গেল। মনে করেন যে আমরা এই ভিডিওটা মানে করে আপনাদের আপলোড করে দেখাইতে হবে, তো না হলে তো আপনি বুঝবেন না যে আসলে আলটিমেটলি কি হচ্ছে বা কি রেজাল্ট আসলো। আচ্ছা, দেখুন যে এই ভিডিওটা দেখুন তো কত চমৎকার, বাংলাদেশি কিন্তু লুক দিছে কিন্তু, তাই না? আচ্ছা, এটা ছিল আমাদের মনে করেন যে আমাদের ট্রেন করা যে প্রম্পটটা দিছিল, ওই প্রম্পট থেকে এটা রেজাল্ট আসছে। আর এইটা আমরা নিয়ে আসলাম কোথায়? আমাদের ট্রেন করা না সেই প্রম্পট থেকে। এটাও সুন্দর হয়েছে, দেখুন তো। এটাও একই জিনিস বোঝাচ্ছে, বাট কি আলটিমেটলি কি মানে আমাদের, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে বিদেশি হয়েছে। ও বিদেশি হয়েছে, ওদের ড্রেস আপ অন্যান্য সবকিছু। বাট এটা দেখুন, একটা জিনিস দেখুন, একটা ভিডিও কন্টেন্টের বিষয়টা হচ্ছে কিন্তু দেখুন, এখানে দেখুন যে আদার্স ডিটেলস আছে কোনো, মানে এই ছেলে মেয়ে গোলাপ, এর বাইরে কোনো ডিটেলস আছে? না ভাইয়া।
না। আর এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা দেখুন যে উপরে গাছ আছে, ট্রি মানে, এবং দেখছেন গাছ বলেন আশপাশে পরিবেশ মানে গাছতলায় যে পার্কের মধ্যে আছে এটা বোঝা যাচ্ছে। দেখছেন এই পাশে যে পার্কের মধ্যে মানুষ বসে আছে, এই পাশটাই বোঝা যাচ্ছে যে পার্কের মধ্যে আছে। বাট এইখানে কিন্তু সেটা কিন্তু বোঝার কিন্তু এইখানে কিন্তু সেটা বোঝার কিন্তু উপায় নেই। জাস্ট আর কোনো ডিটেলস নাই, মানে আর কোনো প্রম্পট নাই, মানে কোনো অর্ডার নাই, কোনো কমান্ড নাই। তাহলে আমাদের মজার বিষয় বা শিক্ষণীয় বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি যখন ইউজ করব তখন, বা জেমিনাই যখন ইউজ করব, এই প্রম্পট লেখার জন্য আমাকে ট্রেন করতে হবে। এবং আরেকটা শেখার বিষয় সেটি হচ্ছে যে আমরা যত ডিটেলস দিব ও তত ভালো আউটপুট দিবে। কি দিবে? যত ডিটেলস দেবো তত ভালো আউটপুট দিবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই যে রেড রোজ, এই রেড রোজকে আমার কাছে রেড ভালো লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছে এটাকে আমি ব্ল্যাক রোজ করে দিব। ও সরি, এখান থেকে আসলে দেখি আসলে আমরা যে চেঞ্জ করলে আসলে আমাদের চেঞ্জ হয় কিনা, পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা যে কমান্ড দিব, কমান্ড যে আসলে কাজ করে কিনা। তো মনে করেন যে আপনি এখানে চাচ্ছেন বা এখান দিয়ে একটা বাচ্চা হেঁটে যাবে, মনে করেন একটা ছাগল বাঁধা আছে পেছনে, আপনার যদি মনে হয় হ্যাঁ, সেটা আপনি এখানে যদি ইনপুট দিতে পারেন সেটাই সম্ভব। আচ্ছা, আমরা কি করব বলেন তো, এখানে কি করা যেতে পারে? আইডিয়া দেন। এই ভিডিওর মধ্যে আমরা কিছু চাচ্ছি কিছু অ্যাড করতে, কি অ্যাড করব বলেন? যে আমরা আমরা চাচ্ছি যে আমরা তো নিজে রিসার্চ করছি, তাই না? কি করা যেতে পারে বলেন তো? পিছনে একটা উপর গরু থেকে আনেন হচ্ছে ভাইয়া। শুকনো পাতা পড়ছে গাছ থেকে। পেছনে শুকনো পাতা পড়তেছে গাছ থেকে, তাই তো? সেই জি সবুজ ভাইয়া। গাছের শুকনো পাতা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মনে করেন যে আমরা এই আমরা এটার ইংলিশ কি বলেন? আচ্ছা, আমরা মনে করেন যে শুকনো পাতা পড়ছে, আমরা কাকে বলবো? আমরা আমরা ট্রান্সলেটে যাই বা আমরা গুগল চ্যাট জিপিটি যাইতে পারতাম। গাছের ডালে অনেকগুলো পাখি ঝাঁক, একটা পাখি ঝাঁক বসে আছে, এরকমও করা যায় ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দান ওয়েট। এক ঝাঁক ভাইয়া হচ্ছে পাখি। ড্রাই লিভস আর ফেলিং হইতে পারে ভাইয়া। আচ্ছা, দেন আমরা এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, দেখি আমরা উড়াই দিই। পাশ। ওকে, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে পাশ দিয়ে। ওকে, আচ্ছা, মনে করেন যে পাস্ট। ওকে ওকে, আমরা এখানে যে প্রম্পটটা দিয়েছি না, ওকে, স্মাইলিং অ্যান্ড হান্দা, ক্যামেরা গেল। ওকে ওকে, শর্ট, কালার, রেজ হ্যান্ড, সিম্পল ড্রেস, সিনস। পার্ক। ওকে, এই যে এইখানে এসে আমরা মনে করেন যে এইটু অ্যাড করে দিলাম। আচ্ছা, দেখি আলটিমেটলি দিয়ে মনে করেন যে আমরা আর একটা ভিডিওর জন্য একটু অর্ডার দিয়ে দিলাম। তো এই অর্ডার করতে করতে ওকে যে প্রম্পট দিলাম এটা দিতে দিতে আপনাদের কি ফলোয়ার জয়েনিং কি অ্যাড হয়েছে? জি ভাইয়া, রিকোয়েস্ট জি দিচ্ছি। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, দুই ভাইয়া, জায়গায় গত একটু অ্যাড ক্লাসে দিয়ে দেন। ফলো হ্যাঁ, কারণ করছিলাম, আমরা ক্লাস প্রতিনিয়ত কিন্তু মজার মজার জিনিস অ্যাড করব, যেগুলো আপনাদের কিন্তু আসলে আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে কিন্তু। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে মানে ট্রাই না করলে আপনারা বুঝবেন না। এই দেখুন, এটা বানাইছিলাম, মজা করে বানাইছিলাম। তো এরকম করে অনেক কিছু আপনার আইডিয়া পাবেন। তো আপনারা ফলো না করলে তো আইডিয়া পাবেন না যে আলটিমেটলি কি করা যায়। হ্যাঁ, তো আজকে আমরা আর একটা জিনিসও শিখবো, আর একটা চমৎকার জিনিস শিখবো। একটা না দুইটা জিনিস শিখবো, আমার তো একদিনে মনে হয় সব শিখাই ফেলি। আচ্ছা, মনে করেন যে ভাইয়া, যে এনআই দিয়ে যে ভিডিও বানালাম এটা কি প্রো না কিনে হচ্ছে করা যাবে Pro, না? এটা প্রো, এটা প্রো শেখালাম, এর সাথে আপনাদের একটু ফ্রিতেও আজকে আর একটা জিনিস শেখাই দেবো। হ্যাঁ, ফ্রিতে শেখাই দিব এবং প্রোতে মানে ভিডিও হবে না, বাট ভাই শোনেন, সেটা হচ্ছে যে মনে করেন যে একটা প্রো অ্যাকাউন্ট, একটা বার্গার কিং এর বার্গার খাইতে যে টাকা লাগে সেই রকম একটা টাকা দিয়েও যদি আপনি একটা প্রো অ্যাকাউন্ট কিনে যদি 1 বছর চালাইতে পারেন, আপনাদের কি লস আছে বলেন? মোবাইল তো সবাই রিসার্চ করেই তো, বা ইন্টারনেট কিনেই তো নরমালি কি আমরা কাজ করতেছি না, ব্যবহার কথা বলছি না? জি আপনি ভাইয়া। মনে করেন 1,000 টাকা, 500, 1,000 টাকা দিয়ে খরচ করে যদি আপনি একটা সফটওয়্যারের পেইড টুলস 1 বছরের জন্য যদি কিনতে পারেন, কেন না? আর ফ্রি হইলে যে বললাম, আপনি তো ওই যে ওদের থেকে এক্সট্রা হইতে পারবেন না, এটাই হচ্ছে প্রবলেম। সবাই ফ্রি অ্যাকাউন্টে অনেক কিছু করতে পারবেন, বাট আপনি একটা পেইড অ্যাকাউন্ট, কারণ এই অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন পার মান্থই $20, মানে 1 বছরে কত, $240, তাই তো হচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া।
ভাই এটা তো কি জেমিনির কথা বলতো নাকি চ্যাট জিপিটির কথা বলতো? জেমিনার কথাই বলছি। আচ্ছা তো ভাইয়া, সেটা ChatGPT আচ্ছা বা ভাই, একটা জেমিনিকে বিষয়। আমরা ট্রেন কিভাবে করাবো? হ্যাঁ, ট্রেন নর্মালি আমরা দেখাবো আস্তে 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 আস্তে, আমি বলতেছি। আজকে আমরা একটু আউটপুট দেখে তারপরে আমরা ভাইয়া আজকে আচ্ছা ভিডিও আচ্ছা, বানায় কি আজকে বললে গ্রুপে একটু পোস্ট ভালো হয়। করা যাবে? হ্যাঁ, ভিডিও তো বানিয়ে আজকে গ্রুপে পোস্ট করবো। এটা পোস্ট করছি, এটা আপলোড করা হয়ে গেছে, ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, এটা ডাউনলোড করছি, ওইটা ডাউনলোড করছি, দিয়ে দিব গ্রুপে। আচ্ছা দেখুন, এই যে মানে এই ভিডিওগুলো দেওয়া হবে। আচ্ছা দেখুন, এখন দেখুন যে আমরা এই ভিডিওটা আপডেট করলাম, পাখি কি উঠতেছে পেছন দিয়ে? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। এই দেখুন আবার সুন্দর হয়েছে ভাইয়া। এখান থেকে নরমালি উঠতেছে। আচ্ছা আমরা তো এগুলাকে জাস্ট ট্রায়াল দিলাম ভাই, আপনার তো এখানে ইফোর্ট দিতে হবে। আপনি যত ইফোর্ট দিবেন এখানে, আমরা তার মানে এটাই বোঝাতে চাইলাম যে আমরা যদি মনে করি যে ভাই মানে পাখি না, এখানে যদি বললাম একটা ছাগলের বাচ্চা এখানে ঘাস খাচ্ছে, সেটাও বানাই দেওয়া সম্ভব। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তার মানে আপনি যা ইনপুট করবেন এই প্রম্পটের মধ্যে, আমরা কেন এই প্রম্পটের মধ্যে আবার দিলাম, মানে আগে এটা ছিল না, মনে হচ্ছে আবার এটা অ্যাড করি, বললাম এই রেড গোলাপের বদলে আমি এখানে গাঁদা ফুল দিব, গাঁদা ফুলই ভাই সম্ভব। তার মানে আপনাকে এখানে কি দিতে হবে, ভালো প্রম্পট দিতে হবে, ভালো প্রম্পট। এই প্রম্পটিং আমাদের আজকেই দেখুন এইখানে ছিল কি প্রম্পটিং কি হয়, প্রম্পট দেওয়া যায়, তাই না? এটা নিয়ে তো আজকের ক্লাসটা নরমালি ছিল। তো এই প্রম্পট নিয়েই নরমালি আমাদের কথা হচ্ছে, প্রম্পট, চ্যাট জিপিটি, জেমিনাই। তো এইগুলা দিয়েই কিন্তু আসলে কাজ করতে পারবেন, এবং এটা ভয়েস সহ হয়, মিউজিক সহ হয়। আপনি চাইলে ওই মেয়ে এই ছেলে এসে যদি কিছু বলতে চাই যে ভাই তোমার আমার শার্ট পছন্দ হয় না, ও বলবে যে না আমার পছন্দ হয় নাই, তাই বলবে। বুঝছেন? প্রতিটা মানে আপনি যা বলবেন সেটাই সম্ভব। এখন হয়তো 8 সেকেন্ডের ভিডিও, বাট এটাকেও এক্সটেন্ড করা যায়। আমরা তো আস্তে আস্তে শিখবো, এটা আজকে তো আমাদের প্রথম ক্লাস, আর তো ক্লাস 4 রয়েছে নরমালি। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই প্রম্পট লেখাটা, এই প্রম্পট পরে তো বল। আমরা আপনি তো ওই যে প্রম্পট লেখার সময় তো বলেন নাই যে কত সেকেন্ডের ভিডিও হবে। আমি তো বলি নাই, কারণ এই যে এটা তো ট্রেন করা ছিল, ওই টপিকস এর মধ্যে হয়েছে, না হলে এখানে আরো অনেক কিছু করানো যাইতো। এখানে আমি তো ওকে বলছি যে VO3 জন্য চ্যাট জিপিটি বোঝে যে এস্টিমেট, মানে ওর এস্টিমেট আছে যে এটা 8 সেকেন্ডের জন্য নরমালি ভিডিও হয়। আমি VO3 উল্লেখ করছি না, এটার জন্য নরমালি বোঝে। বাট এখানে তো কোনো ডায়লগ বা এই যে দুইটা চ্যাট দিয়েছি, এখানে কিন্তু কোনো ডায়লগ আমি দিই নাই। এই দেখুন এখানে বলছে আলট্রা রিয়েলিস্টিক 8 সেকেন্ড, দেখছেন? আমি যখন বলছি VO3, কারণ ও তো ভাই ইন্টেলিজেন্স তো আছে, চ্যাট জিপিটি বা জেমিনাই তো ইন্টেলিজেন্স আছে, তাই না? তো ও বুঝে গেছে যে আমি যখন বলছি যে VO3, ওই দেখেন ও বলছে যে ডিউরেশন 8 সেকেন্ড। তার মানে আমাকে সহজ করছে, ও তো সহজ করেই দিছে, এইটুকু তো লিখছে যে রোমান্টিক, সিনেমাটিক সিন, ন্যাচারাল লাইটিং, এগুলো তো বলছেই। বাট এই যে ডিটেলস এইগুলা নরমালি আমাদের দরকার, এবং আমাকে বারবার বলতে হয় নাই ভাই এটা বাংলাদেশি বয় দরকার, ও বাংলাদেশি ড্রেস আপ দরকার, বাংলাদেশি এনভায়রনমেন্ট দরকার, এই কথাগুলো আমাকে বলতে হয়নি। বুঝছেন? এটা যে একটু সিনেমাটিক স্টাইল হবে, ও আমাকে জিনিসটা কি গুছিয়ে দিয়েছে, যে এটা জাস্ট একটা ভিডিও, এরকম প্রতি কাজে আপনাকে গুছিয়ে দেবে। তার মানে এখানে আপনি যখন একটা এখন দেখেন, মনে করেন যে এখানে এসে আপনাকে নতুন একটা এখন চ্যাট নিবেন, ট্রেনটা কিভাবে করাতে হবে আপনাদের এখন একটু দেখাই। হ্যাঁ দেখুন, মনে করেন যে আপনি এখানে ওকে বলবেন যে আমি আমি চাচ্ছি ভিডিও মডেল বাংলাদেশি হবে। ও বুঝবে যে ভিডিও মডেল বাংলাদেশি হবে, তাদের ড্রেস বাঙালি টাইপসের হবে, অ্যান্ড লাইক আচ্ছা মনে করেন যে আমি জাস্ট ওকে এইটুকু ইনফরমেশন দিলাম যে ভিডিওর মডেল বাংলাদেশি হবে, তাদের ড্রেস বাঙালি টাইপের হবে, এবং নেচার কি হবে, লুক লাইক বাংলাদেশ, এরকম সাপোজ মনে করেন যে আমি এখনো বললাম যে, মনে করেন যে ওকে বললাম যে মাইন্ড ইট, এই যে বললাম যে ভাই তুমি একটু কি মনে রাখো। ও দেখেন এই যে বললো ভাই বুঝেছি, এই যে বললো যে ভাই বুঝেছি, হ্যাঁ দেখেন ও আর সহজে এই চ্যাটের মধ্যে যখন আসবেন ও আর ভুলবে না।
বুঝছেন? এখন দেখুন ও বলতেছে ওর প্রম্পটটা চেঞ্জ হয়ে গেছে যে ওল্ড বাংলাদেশি ইয়াং ম্যান ওয়ারিং, হ্যাঁ, পাঞ্জাবি এই সেই হাবি জাবি। আচ্ছা, এখন আমি ওকে বললাম যে নাও রাইট এ আমি ওকে বললাম যে নাও রাইট এ সিমিলার টাইপ অ্যানাদার ভিডিও। ওকে, ভুলভাল হইলে গ্রামার বা এখানে ধরেন না, আপাতত আমরা জাস্ট ট্রাই করছি। ওকে, আচ্ছা, এই যে এখানে এখন দেখুন যে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন যে আমরা আগের থেকে একটু এই যে এভাবে আস্তে আস্তে করে ট্রেন করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে যখন আপনি ইনফরমেশন দিবেন ও তখন এটা বুঝতে পারবে যে আলটিমেটলি আপনি কি চাচ্ছেন। এখন মনে করেন যে আমি একটা প্রম্পট একে আমরা দিয়ে দিলাম, এখন দেখি যে আলটিমেটলি আমাদের আউটপুটটা কি। আর আপনি চাইলে এরকম 10টা স্টোরি লিখে নিতে পারবেন এই প্রম্পট দিয়ে। এবং প্রম্পট ইউজ করা কি, প্রম্পটে মনে করেন যে আমরা এই যে প্রম্পটটা এখান থেকে লিখলাম, এখন মনে করেন যে আমরা এখান থেকে বললাম যে আমি, আচ্ছা আমরা বাংলিশ লিখে আমি চাচ্ছি একটা, সরি, কয় লাইনের মধ্যে মনে করেন যে আমরা জাস্ট শর্টে বলি, নাহলে অনেক লিখবে, 5 থেকে 7 লাইন এর মধ্যে। আচ্ছা দেখুন, আমরা জাস্ট কিছু জিনিস নরমালি আপনাকে দেখাবো, এটার জন্য বলছি। আমি ওকে বললাম যে আমি চাচ্ছি একটা রোমান্টিক কি স্টোরি চাচ্ছি। হ্যাঁ, দেখুন ও লিখে দিল, একদিন বিকেলে রোদে গ্রামের বটতলায় তারা দেখা করলো, ছেলেটার হাতে লাল গোলাপ। ওই যে আগেরটা দেখছেন, ওই আগের থিওরি কিন্তু মাথায় নিচ্ছে। আচ্ছা, মেয়েটি আসতে চোখে লাজুক হাসি, গোলাপটি এই সেই হাবিজাবি লুকানো গেল। আচ্ছা, এইখানে দেখুন যে এই যে আসলো না, এখন আমি চ্যাট জিপিটি কত সহজ করা যায়। আমি চাচ্ছি যে নাও রাইট দিস ট্রাইব 10 স্টোরি। আমি এখন চাচ্ছি এরকম, ভাই আমার 10টা স্টোরি লিখে দাও। ও আমাকে 10টা স্টোরির নাম কিন্তু এখানে কি আমাকে কিন্তু দিচ্ছে, নাম দিয়ে দিচ্ছে, কিন্তু ওই যে বলছে এই সেই হাবিজাবি, এই যে বলতেছে না, দেখেন আমাকে 10টা টপিকস দিয়ে দিল। এই মনে করেন যে বিকেলে লোকটি গিটার বাজাচ্ছিল, মুগ্ধ হয়ে এইরকম একটা মনে করেন। এখন মনে করেন যে আর শেষ হোক, তারপরে বলি। আচ্ছা দেখুন, এই যে শর্ট মানে আমাকে একটা ইন্ট্রো টাইপের দিল। এই ইন্ট্রো দেওয়ার পরে আমাকে কি করতে হবে জানেন, আমাকে কিন্তু বলা লাগবে না যে ভাই তুমি 6 নম্বরটা বা এই যে এইটা দিয়ে আমাকে কপি করে দেওয়া লাগবে, এমন কিন্তু না। এখন মনে করেন যে এই যে আকাশ বড়া তারা দুজন বসে দেখছিল। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন যে আমি জাস্ট এখানে যদি লিখি, ফার্স্ট কাজ করে দেখেন, এখানে যদি লিখলাম যে ভাই আমার 6 নম্বরটা পছন্দ হয়েছে। কয় নম্বর পছন্দ হয়েছে? 6 নম্বর। জাস্ট 6টা প্রেস করলাম। এখন দেখুন ও আমার 6 এর জন্য আমাকে একটা প্রম্পট লিখে দিল। আমার কিন্তু এটাকে মানে বলা লাগলো না যে ভাই এটার জন্য তুমি আমাকে ইংলিশ করে দাও, বাংলায় করে দাও, এমন না। আমি বললাম যে ভাই 8, এই যে ট্রেনের জানালা দৃশ্য, এইটা ছিল তো, এই দেখুন ট্রেনের জানালা দৃশ্য। হ্যাঁ, বুঝতেছেন জিনিসগুলা, কাজগুলা কেমন সহজ হচ্ছে? জি ভাইয়া। তার মানে আমরা একটা দিয়ে অনেকগুলো টপিকসও বের করে ফেলতে পারলাম, আবার সেগুলাকে শর্টে কিভাবে আমরা এলিভেটর আমরা করতে পারি, জাস্ট এখানে বললাম, ও আমাকে সে কাজটা কিন্তু করে দিচ্ছে। আচ্ছা, এখন দেখুন যে আমরা যে ভিডিওটা বানাইছিলাম, এই যে প্রথমবার যে বিদেশি এনে দিয়েছিল আমাদের, তাই না? এখন দেখুন ও আমাকে কি করছে দেখুন, আগের বার যে পাখি টাকি বলছিলাম নাকি, ওফ চমৎকার হয়েছে তো। ভাই ভাই, একটা আপনারা তো নিজের সিনিয়র, ছবি ইউজ করা যায়? বুঝি না। নিজের ছবি ইউজ করা যায়? নিজের ছবি? হুম। হ্যাঁ, আপনি এখানে, আপনি চাইলে এখানে আপনিও থাকতে পারেন, সমস্যা নাই তো, সব সম্ভব। আমরা ওটাও বানাবো। দেখুন এই যে ভিডিওটা হয়েছে, এটা মিউজিক কি দিছে, এটা কিন্তু মিউজিক আমি অ্যাড করি নাই। হ্যাঁ, মিউজিকটাও শুনবেন।
দেখছেন একটা রোমান্টিক একটা কিন্তু ভিডিও কিন্তু এখন কিন্তু হয়েছে, এবং বাঙালি লুক কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু, শাড়ি পরছে, পাঞ্জাবি পরছে, আর কি চান নদীর পাড়ে। ওফ, আচ্ছা এই ভিডিওটা আপলোড করে দিব। আচ্ছা এই যে আপনারা বললেন যে ভাই রোমান্টিক মানে হচ্ছে নিজের ছবি কিনা, ভাই আমি এটা কি দেখালাম? আপনি দেখছেন একটা মেয়ের পাশে আপনি থাকতে যাচ্ছেন, এটা দেখেন তো আমি কি বানাইছিলাম, এটা দেখছেন না? হ্যাঁ সিঙ্গেল তো ওই জন্য আর কি। সিঙ্গেল তো, আর আমি আমি কি দেখেন তো, এটা আপনাদের কিন্তু গ্রুপে দিব আজকে, এটা এটা শুনবেন, ভয়েসটা শুনবেন। হ্যাঁ দেখেন তো, আমি কথা বললে তো ভাই বুঝছেন। ভাই আপনি তো ওয়াইজন কালার হয়ে গেছেন। বিগ হ্যাঁ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান। হ্যাঁ, তো তো এটা কিন্তু ইমেজ দিয়ে বানানো। তো ভাই আপনাদের তো এগুলো নরমালি আমরা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে নরমালি শেখাবো। দেখুন যে ভাই একজন কেন ভাই, আপনি নিজের ছবি কেন? ভাই বাস্তবে এমন সিচুয়েশনে পড়ছেন? বুঝি না। বাস্তবে এরকম সিচুয়েশনে পড়ছেন? আপনাকে হ্যাঁ ধীরে সেলফি হ্যাঁ হ্যাঁ নিতে ভাই, ওটা তো ভাই আমি তো স্টেজে কথা বলি নতুন, আমি তো এটা রিয়েল ছবি থেকে বানাইছি, ছবিটা তো আর ফেক না, আমার নিজের ছবি, এটা অরিজিনাল ছবি থেকেই নরমালি বানাইছি। এই যে এটা আমার রিয়েল ছবি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ছিল এটা প্রোগ্রামটা, আমার এটা তো আমার রিয়েল ছবি ছিল। তো আমার পাবলিকলি কথা বলা বা লোকজনের সাথে চলা এটা কোনো ইস্যু না। ও আচ্ছা, আর একটা ভিডিও গতদিন দেখিয়েছিলাম, এই যে এটা দেখেন নিজের ছবিতে বানানো, এই জন্য এটা একটা মেয়ের ছবি ছিল, মানে মেয়ের ছবি আছে, এটা এটা থেকে দেখুন যে ভিডিওটা হয়েছে। যারা মেয়েরা আছেন তারা সুন্দর সুন্দর রিলসও বানাইতে পারেন, বাট এটাকে প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাবেন। দেখুন দেখছেন, মেয়েটা এখন বইয়ের পাতা উল্টাচ্ছে, হাসিও দিচ্ছে। কি চমৎকার না? মেয়েরা কি এমন কি ভিডিও বানাবেন নাকি? অনেক বানাইতে পারবেন ভিডিও। তা আমরা কিন্তু দেখেন প্রথমে বিজনেস থেকে আসছি, কিন্তু এই যে জুতার ছবি ভাই, এগুলাতে ভাই ইনকাম করবেন, আপনি মানুষকে সার্ভিস দিবেন এইগুলা, যে ভাই তোমার এই ভিডিওটাকে, তোমার ইমেজটাকে আমি আরো অ্যাট্রাকটিভ করবো, সুন্দর করে দিব, এগুলো সার্ভিস দিতে হবে, এটাকে সেল করতে হবে ভাই। এই দেখুন তো, আপনি একটা ফিক্সড জুতাকে, ফিক্সড একটা প্রোডাক্টকে, একটা প্রোডাক্টকে যদি আপনি এভাবে যদি একটু নাচাই গানায় যদি দিতে পারেন যদি নর্মালি, এটা বুঝতেছেন এটা কতটা আই ক্যাচিং হবে, এটা কতটা মানুষ এটাকে পছন্দ করবে এগুলা দিয়ে নরমালি। এবং এরকম একটা অ্যানিমেশন বানাইতে গেলে আপনার কয়দিন সময় লাগবে এবং কত ঘন্টা সময় লাগে, বাট এটা আমরা ইজিলি স্মুথলি আমরা করতে পারছি। এই যে আমরা আগেও বানিয়েছিলাম এই টাইপের, এগুলো আপনাদের আমি গ্রুপে দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিব। আচ্ছা এই ভিডিওগুলো তো ভয়েস আছে, ভয়েস গুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি বলতেছে, তখন আসলে আরো ইন্টারেস্টিং ফিল করবেন। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে এই ভিডিওটা অনেক চমৎকার, সেগুলো আমরা দিয়ে দিব গ্রুপে। ডিএল ভাই আপনি থাকলে সবাই যারা মানে অ্যাড হয় না গ্রুপে অ্যাড করে নিয়ে, এবং যারা আমাকে এখনো ফলো করেন না একটু একটু অ্যাড নিয়ে দিবেন। এখন আমি আরেকবার আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা আরেকবার যারা দেন নাই অ্যাড করে নিবেন, কারণ আপনারা ফলো না করলে নতুন নতুন আইডিয়া নরমালি আসলে আপনারা জয়েন করতে পারবেন না, মানে আইডিয়া পাবেন না। তো ক্লাস কি মজা লাগতেছে কিনা এটা বলেন। জি ভাইয়া অনেক মজা লাগতেছে। মানে যারা আমরা ভিডিও বানিয়ে পোস্ট করতে পারবো গ্রুপে? হ্যাঁ ভিডিও বানিয়ে পোস্ট করতে পারবেন তো, কারণ হচ্ছে যে আমার ক্লাস মজা না লাগলে আমি ক্লাস আর নিই না, শেষ করে দিই, বুঝছেন। আমরা এরকম একটা ক্লাসই মনে মনে চাইছি। হ্যাঁ তো মনে মনে বেশ চাইলে আবার হবে না, মনে মনে চাইলে হবে না, বলতে হবে ভাই কি চাই, জোরে জোরে চাচ্ছি। জোরে জোরে চাইতে হবে। হ্যাঁ মনে মনে চাইলে হবে না, শাহরিয়ার ভাই আছে, আইসিটি অলিম্পিয়াড আছে, তাদের কাছে বলতে হবে যে আরো চাই, তারা দিবে, সমস্যা নাই। এটা কি আপনার প্রিমিয়াম? আমি যেটা ইউজ করছি এটা প্রিমিয়াম না, এটা মনে করেন যে আপনার হচ্ছে আমি পেড ইউজ করি, বাট এটা হচ্ছে আপনার রেগুলার। বাট আমি তো রেগুলার ক্লাস নেই, তো আমার তো নরমালি সবাই তো ভাই $20 দিয়ে পার মান্থ তো নরমালি পেইড ইউজ করতে পারে না, বা দরকার হয় না সবারই। বাট এটাকে যে আসলে বেটার ইউটিলাইজ করা যায়, এটার জন্য ভাই আমি এটা দেখালাম, বুঝতে পারছেন। আমরা কম টাকার মধ্যে পেড নিতে পারি কিনা? আপনারা পেইড আপনি নিবেন, পেইড নেওয়ার আগে ফ্রির প্রপার ইউটিলাইজ শিখেন। আমি আপনাদের কাউকে কোনো গতদিনও বলছি, আজকেও বলতেছি, সেটা হচ্ছে এখনো কিন্তু আমি কোনো সফটওয়্যার আপনাকে কিনতে বলি নাই, কোনো পেইড টুলস কিন্তু কিনতে বলি নাই, বলি নাই যে আপনি চ্যাট জিপিটি কেনেন, জেমিনাই কেনেন, বা VO3 কেনেন, এইটা কেনেন, ওইটা কেনেন। আমি কিন্তু বলিনি, কেন বলিনি জানেন ভাই? আপনার হাতে ওই সোনার খড়ি দিয়েও যা, লোহার খড়ি দিয়েও তাই, আপনি যদি ওটাতে কিছু ক্রিয়েট না করতে পারেন তাহলে তো ভাই ওটাতে লাভ নাই, বুঝছেন। ওটাতে আপনাকে ক্রিয়েশন করা, ক্রিয়েটিভিটি থাকতে হবে, ক্রিয়েট করা শিখতে হবে, দেন আপনি সেখানে আপনি বুঝবেন যে আপনার হোয়াট টু ডু। তো আমরা কোর্সটা শেষ করি, আমার সাথে 4টা দিন সময় দেন আপনারা,
4টা ক্লাস করেন, গ্রুপ আছে, দেন আস্তে 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 বুঝবেন, আপনিই বলবেন যে ভাই বা স্যার আমার এই জিনিসটা দরকার, আপনি কিভাবে পারেন এটা আমাকে ব্যবস্থা করে দেন, 2-4 টাকা লাগলে আমি আপনাকে দিচ্ছি, বা যেটুক সাপোর্ট লাগলে বা এফোর্ট লাগলে আমি আপনাকে দিচ্ছি, আপনি আমাকে এটা হেল্প করে দেন। বাট এখনই আমি আপনাদের কোনো কিছু নরমালি বলবো না, ঠিক আছে? তো এইটা মাথায় রাখেন। তো ফ্রিতে যে জিনিসটা আপনারা আজকে করবেন, যেটা ফ্রিতে নরমালি করা যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে চলে আসবেন, কোথায় চলে আসবেন, আমাদের ক্লাস মোটামুটি কিন্তু আজকের ক্লাসের টপিক শেষ, আমরা এক্সট্রা কিছু নরমালি দেখবো, সেটা হচ্ছে কোথায় চলে আসবো, আমরা জেমিনাইতে চলে আসবো। জেমিনাই, জেমিনাইতে চলে আসলাম, আসার পরে আমরা কিছু চমৎকার জিনিস শিখবো। ওকে, জেমিনাইতে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ক্রিয়েট ইমেজ। এটা হচ্ছে গুগলের মানে জেমিনাইয়ের বা গুগলেরই কি, এটা হচ্ছে নতুন একটা আপডেট, এটার নাম হচ্ছে যে ন্যানো ব্যানানা নামে পরিচিত। কি নাম? ন্যানো ব্যানানা। ন্যানো ব্যানানা। হ্যাঁ, এটা নতুন একটা এআই টুলস ওরা জেমিনাইয়ের সাথে হচ্ছে এক্সটেন্ড করেছে, অ্যাড করেছে এটা। তো এটা হাসছেন, এটা কত চমৎকার জানেন? এটা চমৎকার, কিন্তু মানে সারাদিন তো পড়ে থাকবেন এটা নিয়ে, একবার মজা দেখাই দিলে। এটা কি সেফ? জি, সেফ নাকি? সেফ বলতে অনিরাপদ কিনা? গুগলের প্রোডাক্ট নিরাপদ না হওয়ার কি আছে? আর অনিরাপদের কি হবে বলেন? প্রশ্ন করতে হবে, সমস্যা নাই, নো ডাউট। বুঝছি। এটা গুগলের একদম জেমিনি, এটা মানুষ টাকা দিয়ে কিনতেছে নরমালি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ পিক এডিট করা যায়, হ্যাঁ এডিট করা যায়। আর নরমালি আপনারা কি, আপনার গ্রুপ থাকলে বলতাম যে ভাই গ্রুপে একটা পোস্ট দিয়ে ছবি দিয়ে দেন, তাহলে আপনাদের ছবি দিয়ে নরমালি আমরা বানাইতাম। আচ্ছা, এই প্রম্পটটা দিয়ে দিব, দেখবেন যে এই ছবিটা ইদানিং কিন্তু বেশ ভাইরাল হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা জেমিনাইতে আসলাম, আসার পরে আমরা ন্যানো ব্যানানা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে অ্যাড ফাইলে যাব, অ্যাড ফাইলের পরে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা হচ্ছে ছবি নিব। আচ্ছা, মনে করেন যে এই একটা ছবি, আমার ছবি একটা নিলাম, পচা ছবি, পচা মানুষ। আপনাদের সুন্দর সুন্দর ছবি নিব, নেক্সট গ্রুপে অ্যাড হয়ে নেবেন। হ্যাঁ, এবং আমার সাথে অ্যাড হয়ে নেবেন, তাহলে মেসেঞ্জার হলেও দিতে পারতেন। তো এটার পরে আমরা এখান থেকে একটা প্রম্পট লিখবো, মনে করেন যেখানে আমরা প্রম্পটটা এখানে মনে করেন যে লিখে রাখছিলাম, এই প্রম্পটটা এত তো লেখা যায় না লিখে। আচ্ছা, মনে করেন যে এই প্রম্পটটা আপনাদের দিয়ে দিব। এখানে আসার পরে বললাম যে ভাই তুমি কিছু করে দেখাও, জাদু টাদু ম্যাজিক ট্যাজিক কিছু করে দেখাও। হ্যাঁ, আমরা ফেসবুকের আইডিতে এখানে এসে আমার আইডিটা মনে করেন যে আমি দিয়ে দিব, এখানে এসে facebook.com/ ওকে, না আর একজনের চলে আসবে। ওকে, ওকে, আচ্ছা, এখন আমি এটাকে একটা প্রম্পট, এটা হচ্ছে প্রম্পট, মনে আছে তো? এই যে শিখে গেলেন, এত কিছু শিখে গেলেন, কিছু খাওয়াইলেন না, দেখা করলেন না। হ্যাঁ, আপনাদের সাথে খুব দ্রুত মিট হবে আমরা ইনশাল্লাহ। আইসিটি অলিম্পিয়াডে কিছুদিন আগে যেমন হচ্ছে যে আপনার সিজন 2 হলো, আমি ছিলাম, তো নেক্সট 3-তে আমরা আরো মজা করবো ইনশাল্লাহ। দেখছেন চমৎকার একটা, আমার ছবি দিয়ে কিন্তু নর্মালি ওরা কিন্তু একটা কি করছে, একটা ভিডিও কিন্তু আগেরটাই নিছে মেবি। ও আমরা নামটা কি কি যেন চেঞ্জ করছিলাম না, হ্যাঁ ওখানে নামটা চেঞ্জ করছিলাম না, এটার জন্য এটাই আসছে নর্মালি। আচ্ছা, যাই হোক, আমরা যে আসছে, আচ্ছা দেখুন যে আমরা কিন্তু এটা দিয়ে করতে পারছি। এবং আরো যদি আমরা আরেকটু টাচি যদি আমরা দিই, আরেকটু মানে ফটোটা একটু কেমন লাগছে তো আমার, মনে করেন যে আমরা এই ছবিটা দিই, তাহলে আমরা চেহারাটা বুঝতে পারবো আরো আরো। আগেরটা তো আসলে জুম করা ছিল না। ওকে, এটা দিয়ে আপনারা বানাই ফেলবেন, সুন্দর করে আপনারা বানাই ফেলবেন, এই যে এখানটাই। প্রম্পটটা আপনাদের দিয়ে দিব আমি, কপি করে আপনারা এটা দিয়ে সুন্দর করে মেক করে ফেলবেন, আপনাদের ছবি একটা ওয়ার্ক হয়ে গেল, দিয়ে গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। কত সুন্দর সুন্দর করে বানাইতে পারেন। আরো আরো দিব একটা প্রম্পট, দেখছেন? এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু সুন্দর একটা
ফটো কিন্তু নরমালি মেক হয়ে গেছে এবং আরেকটা ছিল সেটা হচ্ছে টেবিলের পরে একটা রাখছে, তাই না? দেখছেন তো একটা? আচ্ছা, ওইটাও গেল, ওইটা আপনারা ওই প্রম্পটটা দিয়ে দিব। আর একটা জিনিস, যেহেতু ক্লাস আজকে অনেক হয়ে গেছে অলরেডি, এইটা একটা ছোট্ট একটা প্রম্পট মনে করেন যে এইখানে এসে যেটা আপনারা কাজ করতে পারবেন, মজার প্রম্পট। সেটা হচ্ছে মনে করেন যে আমরা এখান থেকে একটা ন্যানো ব্যানার দেখেন যে আসলে কি করা যায়। ও, এটাতেও তো বলছিলাম যে একটা জিনিস দেখাবো, কত কিছু দেখাবো বলেন তো আপনাদের। আচ্ছা, এটা একটা ছবি নিলাম আমাদের, হ্যাঁ, একটা মাস্টার ছবি নিলাম যে ছবিটা চেঞ্জ হবে। তারপরে আপলোডে যে আমরা এই একটা টি শার্টের ছবি মনে করেন যে দেখুন কি টি শার্ট, তাও দেখুন, দেখছেন এরকম একটা ছবি আমরা এটাকে আপলোড করলাম। আপলোড করার পরে ওকে বলতেছি ভাই তুমি কিছু করে দেখাও। আলাউদ্দিনের ওই সেই জিনের মতো, হ্যাঁ, আলাউদ্দিন যে প্রদীপের জিন, তাকে বলে না যে তুমি হয়ে যাও, হয়ে যাই। আমি বললাম যে ভাই তুমি ব্রাজিলের থেকে তুমি আমার গায়ে এটা হয়ে যাও, দেখি আলটিমেটলি হয় কিনা। না হইলে ভাই ওর দোষ, আমার তো কোনো দোষ নাই। আরে হবে, এত ফাঁকি দিবে না। হ্যাঁ, কারা কারা আছেন? 50 জন মতো আছেন এখনো, 50-51 জন। মিস করবেন না, ক্লাস মিস করলে লস হবে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র নরমালি আপনাদের শেখাবো। হ্যাঁ, তো এই জন্য আমি বললাম যে যদি যাদের ইন্টারেস্ট আছে কিছু করার বা কিছু শেখার প্রকৃত যাদের ইন্টারেস্ট আছে তারা আমাদের সাথে থাকেন, দেখবেন যে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন দেখুন তো ছবিটা হয়েছে কিনা। হয়েছে ভাই, জামা কেনার টাকা বাইচা যাব। বুঝতে পারছেন? পরের দিন মেয়েদের জন্য দেখাবো আরো চমৎকার জিনিস। মেয়েদের তো নরমালি একদম এই ছবিটা, এই ড্রেসটা এআই দিয়ে বানানো, এই শাড়িটা, এই পুরা শাড়ি মানে যা ড্রেস আছে ড্রেসটা এআই দিয়ে বানানো, মানে পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এটা থেকে আরেকটা থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের পরের দিন পরের ক্লাসে নরমালি আমি দেখাবো, সমস্যা নেই। তো আমরা চাইলে এরকম চমৎকার চমৎকার এই প্রম্পটটাও কি চাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আর আরো আরো একটু বলছিলাম না যে ব্রাজিলকে কিভাবে আপনি আর্জেন্টিনা বানাই দিবেন। দেখেন আমরা এটা বলবো যে Change the process. আচ্ছা, মনে করেন যে আমরা এইটুকু নরমালি দিলাম, আমরা জাস্ট দেখি এই ইমেজটা নরমালি আপলোড করছি, দেখি আসলে পারে কিনা। হ্যাঁ, চ্যালেঞ্জ, ওকে, মানে পরীক্ষা দিয়ে দিলাম ভাই, দেখি তুই আসলে কি আপডেট হয়েছিস, কি হয়েছে কিনা হয়েছে দেখি। তো আমরা মজার জিনিস, আমরা তো জাস্ট এগুলা মজা করেই দেখাচ্ছে, বাট আলটিমেটলি এটাকে আপনি বিজনেস বা এটাকে আপনি প্রোডাক্টিভ ভাবে আসলে আমরা কাজ করতে পারবেন। হ্যাঁ সেটাই, এটাকে কাজ করতে হলে আগে কত পরিশ্রম করা লাগতো বলেন। এরকম এরকম যেটা কল্পনা করতে পারতাম, এবং সামনে যে ভাই 30 সালের পরে কি আসবে স্টিল এখনো কল্পনা করা যায় না। 2030-এর পরে কি আসবে, তো আপনি যদি আজকে যদি আপডেট না হন, এইটুকু যদি না শেখেন ভাই, আপনার কাছে মনে হবে যে আপনি কোথায় ছিলেন কোথায় আসলেন। ওই যে বল না, গ্রামে চাচাতো ভাই শহরে আসলে যে অবস্থায় আপনাদের অবস্থা তাই হবে। আপনি আইসা পৃথিবী আইসা বলবেন যে কি হয়েছে, ন্যানো ব্যানানা আবার কি। আপনার কাছে মনে হবে এই কলার তো নাম শুনি নাই, চাপা কলা শুনছি, সবরি কলা শুনছি, কাঁচকলা শুনছি, পাকা কলা শুনছি, ভাই ন্যানো ব্যানানা এই কলা তো ভাই শুনি নাই। এই অবস্থা নরমালি কিন্তু নরমালি থাকবে। হ্যাঁ, আচ্ছা দেখুন তো কি হয়েছে ড্রেস। জি ভাইয়া। জি ভাই। কি শেপ টেপ ঠিক আছে, মানে মনে হচ্ছে কি, এটা কি মনে হচ্ছে যে আলটিমেটলি মানে কনফিউজ হওয়ার কিছু আছে বলেন তো? না ভাই। কেমন হয়েছে, ফিট হয়েছে না? আমার সেই জি ছবি, ভাইয়া। অরিজিনাল ছবিটাও দরকার, অরিজিনাল ছবি না দেখলে তো বুঝবেন না। একজন বলবে যে কাউরে আমরা বলবে, এখন বলবে কি শুনবেন, বলবেন যে এই বেটা গোল আলু। হ্যাঁ, ও আর্জেন্টিনাও করে ব্রাজিলও করে।
ভাই মনে হয় যাচ্ছে ওয়ার্ল্ড কাপ জেতার পরে আপনি গ্রুপ বদলাই ফেলছেন, টিম বদলাই ফেলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, সেটাই সেটাই বলছি যে বললো যে এটাই মেসির জামাটা চেঞ্জ করে ব্রাজিলের ড্রেস প্রায় দেওয়া হবে। আচ্ছা এইবার খালি দেখুন তো, দেখুন তো, এটা তোমার, এটা তো জেনুইন ভাই, এটা বললেন না যে ভাই এটা আর একদিন আর এক জায়গা থেকে এআই দিয়ে আপনি করে নিয়ে আসছেন, এইটা আমার বললেন না। হ্যাঁ, এখন তো বিশ্বাস করা কঠিন। এটা আমার জেনুইন ছিল। আমার আমার অনেক ছবি আছে আমার জেনুইন আছে, যেটা এখন বর্তমান যারা এআই দিয়ে করতেছে, কারণ আমি পাবলিক স্পিকিং করি আরো কয়েক বছর, আমার অনেক সুন্দর সুন্দর স্টেজে বা অনেকের সাথে অনেক ভালো ছবি আছে। দেখুন এটা আমার রিয়েলি ছবি ছিল। এই ছবি ফেসের পরিবর্তন আছে বলেন, ড্রেস পরিবর্তন করছে, ফেসের কোনো পরিবর্তন আছে? আমার বডি শেপ দেখুন, সবকিছু দেখুন। আমি এই দুইটা ছবি আপনাদের আমি দিয়ে দিব গ্রুপে, উইথ হচ্ছে যে আমার প্রম্পট বা যাই হোক, আমি নরমালি দেখুন আমি কি বলছি ভাই, আর্জেন্টিনার জার্সির কি কি থাকা লাগবে কিনা, ওখানে যে ওর যে এডিডাস, এটাকে আমাদের বলা লাগে, ওখানে এডিডাস স্পন্সর আছে। দেখুন আর আর কি চান, আরো অনেক কিছু চান, বাট আলটিমেটলি কত কিছু হয়ে গেছে, বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো নরমালি আমরা এখন ট্রাই করি নাই, বুঝছেন? আমরা এই যে আজ পর্যন্ত ক্লাস আপনারা করেন নাই, আপনারা অনেক ব্যস্ত, নেক্সট ক্লাসেও করবেন না হয়তো বা, আমার কিছু না, একজন থাকলে আমি বকবক করে চলে যাব, বাট আলটিমেটলি কি এই যে ফ্রিতে আপনাদের সাথে তো নলেজ শেয়ার করছি, আমার কাছে ভালো লাগে। আমি কেন বলি আপনারা থাকেন, কারণ কি আপনাদের আমি যদি শিখিয়ে যদি মজা পাই, একজনকে শিখিলে যতটুকু মজা পাবো, 5 জনকে শিখিলে তার থেকে বেশি মজা পাবো, তাই না? 50 জন শিখলে আরো বেশি মজা পাবো, এটাই তো, এই জন্যই তো আপনাদের বলি যে আপনারা সবাই থাকেন, এটার জন্য, এছাড়া কিছু না। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, মোটামুটি আমাদের আজকে ক্লাস ডান, অনেক শিখিয়ে দিছি। আজকে ক্লাস অনুযায়ী যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আই এম হিয়ার। ভাইয়া মেসি ভাইয়ের সাথে দেখা করছিলাম, ওইটা গ্রুপে পোস্ট করছি। ও মেসের সাথে দেখা করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সেলফি তুলছি। হ্যাঁ হ্যাঁ, সেলফি টেলফি চুলাই যে এসে প্রম্পট মানুষ মজা করতেছে ভাই, মানুষ তো নর্মাল দেখেন যে জিনিসগুলো তো এমনই, মানুষ এন্টারটেইন করতে করতেই তো মানুষ আসলে ওটাকে আসলে এখন খেলা, এখন বিজনেস হয়ে গেছে বড়, তাই না? তো এইভাবেই তো আপনি যে কোনো কিছু প্র্যাকটিস করতেছেন, এই প্র্যাকটিসটা তো নর্মালি দরকার, শুরুটাও করতে হবে এক জায়গা থেকে। তো আজকে ক্লাস বা কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ও ন্যানো ব্যানানা কিন্তু ফ্রি, হ্যাঁ ন্যানো ব্যানানা মোটামুটি এখন, এটাও তো আমার, এটা আমার পেইড অ্যাকাউন্ট না, এটা তো ফ্রি, বাট বাকি জেমিনা এগুলা পেইড। তো ফ্রি দেই নর্মালি আপনি এগুলা চেঞ্জ করতে পারছেন, এই যে ড্রেস চেঞ্জ করছে, অনেক কিছু নর্মালি করা সম্ভব। হ্যাঁ, তো মেয়েদের কোনো প্রশ্ন আছে? ভাই ন্যানো ব্যানানাটা কিভাবে মানে একটু দেখাবেন, জেমিনিতে কোথা থেকে নিছেন? জেমিনিতে আসলাম আমরা, হ্যাঁ জেমিনিতে আসার পরে, এটা ধরেন জেমিনি আসলাম, জেমিনি আসার পরে এই যে টুলস অপশন আছে, টুলস এর এখানে ক্লিক করলে দেখবেন যে ক্রিয়েট ব্যানানার ছবি দেওয়া আছে, ক্রিয়েট ইমেজ, এটা অ্যাক্টিভ করলেই, ক্লিক করলে এটা ন্যানো ব্যানানা হয়ে গেল। আর এখান থেকে অ্যাড ফাইল করতে পারবেন আপনি, এখান থেকে আপলোড ফাইল করবেন, মানে যে ফাইলটা দিবেন তার নিচে থাকবে প্রম্পট, সেই প্রম্পট আপনি লিখলে সে অনুযায়ী হয়ে যাবে, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা জি ভাই। একটা একটা হোমওয়ার্ক দিই, হ্যাঁ সবার দিই একটা হোমওয়ার্ক। আচ্ছা কেউ কি এখন কম্পিউটারে আছেন? জি ভাইয়া। জি ভাইয়া, কম্পিউটার আছে। আচ্ছা কম্পিউটার জি যে আছেন, ভাইয়া। আপনি সবার জন্য বলছি, হেল্প হবে। কম্পিউটার যে আছেন সে যে একটু এইখানে যে একটু জেমিনি যান, জেমিনি যেয়ে দেখেন যে ন্যানো ব্যানানা আপনার আসে কিনা, জি ভাই আসছে। আসছে না? আসে ভাই, যদি আসে। আচ্ছা যদি আচ্ছা, আসে আচ্ছা। তাহলে সবার, যে যারা এখানে দেখছেন ক্লাসটা, সবার ছেলে মেয়ে সবারই আমরা আমি এই একটা ওয়ার্ক দিই, মানে অনেকগুলো ওয়ার্কই আছে, তার মধ্যে একটা ওয়ার্ক সেটা হচ্ছে যে আপনারা যে মনে করেন যে যেই মানে হচ্ছে ফুটবল টিম, আমরা যেহেতু মেক করলাম, যে যেই ফুটবল টিমের সাপোর্টার, শেষ তার যে ছেলে বা মেয়ে যেই হোক, তার একটা ইমেজ দিয়ে, তার একটা জার্সি পরিয়ে আমরা একটা একটা কি একটা গ্রুপে একটা পোস্ট চাই, পারবেন না? জি ভাই। তাহলে প্র্যাকটিস হয়ে গেল, জি আপনারা ভাইয়া। ইউজ টু হয়ে গেলেন জিনিসটার সাথে, পরবর্তীতে আপনাদের সেই সাহসটা নর্মাল থাকবে। আপনারা যে যেই দলের সাপোর্ট করেন সেই দলের একটা জার্সি পরে আপনার নর্মালি একটা প্রাথমিক ভাবে, তাহলে অন্তত শুরুটা, আজকে এটা শুরু হয়ে গেল এটার জন্য। তো এইটা আপনারা একটু একটা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ও গ্রুপে পোস্ট করছেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখি গ্রুপ কই। ওকে, গ্রুপে আমিও ভিডিওগুলো পোস্ট করে দিব আজকের গুলা।
ও এটা 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 তো মেসেজ সাথে মেসেজ মেসেজ সাথে আর কোনো কেউ ভিডিও পোস্ট করছেন কোনো একটা ভিডিও পোস্ট করছিলাম। ভিডিও কোথায়? ও এই যে পেন্ডিং এ আছে। হ্যাঁ এটা তো আই স্টক থেকে। হ্যাঁ ভিডিওতে কি বোঝাতে চাচ্ছেন বলেন। মহাবিশ্ব নিয়ে একটা বলছিলাম, মহাবিশ্বটা ক্রোম দাও ও বলছে ঠিক আছে, তো ক্রোম দিচ্ছে, আমি ওইটা ইন ভিডিও এআই দিয়ে করছি। আচ্ছা আপনি তো ইন ভিডিও মেক করেছেন, এটা তো ঠিক আছে, বাট এখানে এই জন্য দেখুন এখানে আপনার ফ্রি না বিধায় আই স্টকের ছবি চলে আসছে, তাই না? এইটাই কেনা লাগবে, তো সাবস্ক্রিপশন কেনা লাগবে তাহলে আসবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে ঠিক আছে, আমরা নরমালি কি উল্টাপাল্টা জিনিসপত্র দিব না, আমরা নরমালি আমাদের রিলেটেড আমরা যে রিসার্চ করব এই রিলেটেড হচ্ছে ভিডিওগুলা বা ছবিগুলা আমরা নরমালি উল্টাপাল্টা কেউ দিয়েন না। এখানে ছেলে মেয়ে আপনার সিনিয়র নরমালি আছে, আরো জুনিয়ররা নরমালি আছে, এখানে স্কুলে পড়া বাচ্চা মানে ছেলেরা মেয়েরা আছে, ইউনিভার্সিটি আছে, মানে সব রকমই নরমালি লোকজন আছে। তো আমরা নরমালি আমাদের নিয়ন্ত্রণের মতো থাকবো। হ্যাঁ কারণ আমরা সবাই এখানে শিক্ষিত লোকজন, বা শিক্ষিত মানে কি ওই সুশিক্ষা নরমালি আমাদের পরিবার থেকে আশা করি আমরা পেয়েছি। তো আমরা যে যেখান থেকে আসছি আমরা যেটা যতটুকু লিমিটের মধ্যে রেখে আমরা মজা করব, ঠিক আছে? তো নেক্সট ডে আগেই মানে আমরা কালকের মধ্যেই আপনারা ট্রাই করবেন, বা রাতে পারলে ট্রাই করবেন, সেটি হচ্ছে যে আমরা নিজেদেরকে একটা জার্সি পরিয়ে আমরা অন্তত এটা আমরা করে ফেলবো। হ্যাঁ আর কি জার্সি পরে আমি প্রয়োজনে এই প্রম্পটটা আমি দিয়ে দিব, চেঞ্জ। ওকে আপনার তো চেঞ্জ না, আপনি জাস্ট বললে হবে যে এটার থেকে তুমি এটা পড়াই দাও, বা বললে হবে। আপনি ট্রাই করে দেখেন, যেহেতু আপনি ফ্রিতে পাচ্ছেন, ন্যানো ব্যানার জন্য তো আপনাকে পে করতে হচ্ছে না। তো এই কাজটা নরমালি আপনারা একটু করে দেখান ইনশাল্লাহ। তো আজকে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন আছে। ক্লাস কেমন লাগলো বলেন, শিখতে পারছেন কিছু? অনেক কিছু শিখছি ভাই, অনেক ভালো লাগছে জি ভাই, অনেক ভালো লাগছে। জি ভাই, অনেক ভালো লাগছে। একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। একটা বলেন। ফ্রি এআই টেক্সট টু এআই ভিডিও মেকার টুলস কোনগুলো এক্স্যাক্টলি এখন অনলাইনে অ্যাভেলেবল আছে, প্রিমিয়াম ছাড়া ইউজ করতে পারবো? অনেকই আছে বাট সেখানে লিমিট থাকে। ভাই আমিও কয়েকটা দেখলাম, আপনার ফটো হচ্ছে 80 ক্রেডিটস লিমিট, তারপরে পিকচারি ডট এআই হ্যাঁ হচ্ছে 14 ডে ফ্রি ট্রায়াল। ক্লিং এআই আছে, ক্লিং এআই আছে, পিক্সভার্স আছে, অনেক অনেক এআই আছে। নরমালি আমরা কিছু ফ্রি দিব, ফ্রিও কিছু রিসোর্স আমরা ক্লাস শেষ কর আস্তে আস্তে, মানে মেন কথা যে আমাদের আজকে কত বেসিক শেখানো লাগছে, প্রম্পট কি শেখানো লাগছে, চ্যাট জিপিটি কি নরমালি আমরা বলছি, কারণ অনেকেই নরমালি এভাবে ইউজ করেনি। তো আমরা এগুলো আস্তে আস্তে শেষ করতে করতে আমরা কিছু ফ্রি রিসোর্সও দিব। আর বললাম যে ভাই আপনার নরমালি একটা বার্গার খাওয়ার টাকায় যদি আপনার একটা 1 বছরের জন্য একটা ভালো একটা টুলস এর সাবস্ক্রিপশন যদি আপনি নিতে পারেন, এইটুকু তো আমরা করতে পারি, তাই না? আপনাদের জন্যই ভাই। আপনারা বা আরো বা ফ্রিতে যখন হবে আপনারা আগে আমি মেন কথা বলবো সেটা হচ্ছে আপনার কাজ আগে শিখে নেন, আগে বুঝে নেন। এমন কোন কলম আপনার কাছে দিব না যেটাতে আপনি লেখাই জানেন, আপনি অক্ষর লেখা শিখেন না, সেন্টেন্স শিখেন না এখনো, তো আপনার কাছে এই কলম দিলেই কি আর গোল্ডেন পেন দিলেই কি? তো আমি আগে এটা বলি সেটা হচ্ছে আপনার ক্লাসটা শেষ করেন, শেষ করতে করতে আমরা মোটামুটি সবকিছুই আস্তে আস্তে শেষ করে ফেলবো। দেখলেন তো একটা ক্লাসে আমরা কত কিছু আইডিয়া পেয়ে গেলাম, কত কিছু না আমরা শিখে গেলাম। পরের ক্লাসে আরো আরো আসবে, প্রোডাক্টিভ কিছু আসবে, ছোট ছোট পার্ট করে আসবে, আমরা শিখবো, এগুলার আরেকটু ইউটিলাইজ করব, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। ওকে ঠিক আছে, ডিএল ভাই কি আছেন? ভাইয়া এই ছবি মেক করছি কিন্তু আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাপ্রুভ করা হয়নি। হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে যাবে আস্তে আস্তে, অ্যাপ্রুভ নিয়ে টেনশন নাই, অ্যাপ্রুভ আস্তে আস্তে হয়ে যাবে। সবাই একটু ব্যস্ত, আমি ক্লাস নিচ্ছি, অন্যান্য সবাই আসলে গ্রুপে ব্যস্ত আছে। সো ইনশাআল্লাহ গ্রুপে অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং আপনাদের মধ্যে প্রয়োজনে কাউকে দু একজনকে মডারেটর বানাই দিব, তারা দেখা যাচ্ছে একটু অ্যাপ্রুভ করে নিল, সমস্যা নেই। বাট আপনার ট্রাই করেন, করে করে সুন্দর সুন্দর ছবি, আমি সবার ছবি দেখতে চাই। মেয়েরা কিন্তু বাদ যাবেন না, মেয়েরা বাদ গেলে কি হবে জানেন? 10 বছর পরে যে আন্দোলন করবেন যে মেয়েরা পিছিয়ে গেছে, মেয়েরা অবহেলিত, এই কাজ করা যাবে না। আপনার ড্রেস পরলে কেমন লাগবে ভাই, ওটা তো এআই একটা ছবি, তাই না? তো আপনারা সবাই জানে ওইটা এআই একটা ফটো, তো আপনি আপনার মেক করবেন, এটা ট্রাই করতে হবে ভাই। আমরা এখন ওই হিসাব নিকাশ করলে আমরা সবাই ম্যাচিওর, সবাই আমরা নরমালি, কেউ পিছিয়ে থাকবো না। এই কথা বলবেন না যে আপনার আপনি জার্সি পরাইলে আপনার ভালো লাগবে না, খারাপ লাগবে। প্রতিটা ওয়ার্ড যাদের দিব সবাই এই কাজগুলো করবেন, ঠিক আছে? ওকে ডিএল ভাই কি আছেন? জি ভাইয়া। স্নিগ্ধা আছেন? জি ভাই আছি। ও স্নিগ্ধা, হ্যাঁ নাম ভুলিনি, আমি নাম ভুলে যাই, বিশাল ব্যাপার, মনে আছে নামটা। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ নাম মনে রাখার জন্য। হুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আজকের সেশনটা অসাধারণ ছিল। সত্যি বলতে ক্লাসটা অনেক দারুণ ছিল এবং ইন্টারেক্টিভ ছিল, সে সাথে অনেক মজাদারও ছিল। তো আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে। আমাদের বিশেষ করে যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে তাদের জন্য হয়তোবা এটা নিঃসন্দেহে একটা অন্য ধরনের একটা অভিজ্ঞতা হয়েছে। তো আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছে যারা এতক্ষণ সময় ধরে খুব ধৈর্য ধরে ক্লাসটা করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা নেক্সট ক্লাসে আরো অনেক অনেক কিছু শিখতে পারবো। আমরা ঠিক টাইম মতো জয়েন করে ফেলবো এবং অ্যাটেন্ডেন্সটা 9:30 মধ্যে দিয়ে ফেলবো। ওকে, ঠিক সোডিয়াল আছে। কোনো অ্যানাউন্সমেন্ট কি আছে? আমি আপনারা শেষ করেন। অ্যাটেন্ডেন্স দিতে পারি না আপু। না, বলছি আমি শেষ করি, আমি লিভ নিই, আপনারা নরমালি বাকিগুলো অ্যাটেন্ডেন্স গুলো ই করে ফেলেন। আপনারা সবাই একটু গ্রুপে অ্যাক্টিভ হবেন, আমি রিকোয়েস্ট করলাম গ্রুপে এবং আমার প্রোফাইলে আপনারা একটু অ্যাক্টিভ হবেন, দেখবেন